তুলে আল্লাহকে দেখা। কালকে যে মানুষগুলি চলে গেল আজকে কবরে শুয়ে রয়েছে, যুবক দিলটাকে একটু পরিবর্তন করেন, দিলে ধাক্কা দেন। কত মানুষ তো বিদায় হয়ে গেল। কালকে যে মানুষগুলি এই গ্রামে ছিল আজকে কেন তারা কবরে গেল? কে নিয়ে গেল? তাদের গলাটাও কাটা হয় না, কেউ মারে না। জিবরাইল আজরাইল কোথা থেকে আসলো, কোন দরজায় আসলো দেখতে তো পাইলাম না, কে নিয়ে চলে গেল? শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে গেল। এ দিনাজপুরের যুবক, এ পদ্মার আলের মা, দুইটা হাত তুলে আজকে দেখান, আল্লাহ গো যা করেছি করেছি। দুইজন মানুষ বিদায় হয়ে গেল, তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহর কাছে একটু হাত তুলে দেখাও ধরে যুবক, হুজুর আজ থেকে আর নামাজ ছাড়বো না, দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। আওয়ামী লীগ মুসলমান, বিএপি মুসলমান, জামাত ইসলাম মুসলমান, জাতীয় পার্টি মুসলমান, সবাই মুসলমান কিনা জোরে বলেন। আরেক দলকে সালাম দিবেন থেকে ঠেলাঠেলি করবেন না। সালাম হচ্ছে কালিমার বন্ধন, মুসলমানিত্বের পরিচয়। একদল আরেক দলকে দেখলে সালাম দেয় না, দূর দিয়ে চলে যায়, আসে না নাই? এই পার্থক্য করবেন না। পার্থক্য করতে করতে মুসলমান আজকে লাঞ্ছিত হয়েছে, ঠিক কিনা? আওয়ামী লীগ বিএনপি সবাই ভাই ভাই মিলে যাবেন মুসলমানের দাবিতে, কোরআনের বন্ধনে, কালিমার বন্ধনে, মদিনাওয়ালার বন্ধনে। আমরা সবাই এক এবং অদ্বিতীয় মুসলমান ভাই ভাই, ঠিক কিনা? আগে দল লাগে হচ্ছে মুসলমান, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة. رواه الترمذي أو كما قال النبي صلى الله عليه وسلم. إليه عبدك العاصي أتاك مقرا بالذنوب قد دعاك أغثنا يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواصي. ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাইব জানি না, ঠিক না? ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাইব জানি না। দয়া করে দয়ার আল্লাহ, দয়া করে দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। একটু কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ओ जिसके लिए महफिल कौना इन सजी है, फिरदौस बरी जिसकी वसीले से बनी है। ओ हाशिमी मक्की ओ हाशिमी मक्की मदनी अरबी है। ओ मेरा नबी है,
मेरा नबी है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। দারুল উলুম রহিমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি, পাশাপাশি বিশেষ অতিথি, ডানে বামে বসা সম্মানিত মুরব্বিয়ানে এজম, আশপাশে থেকে ছুটে আসা মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেবগণ, সামনে উপবিষ্টরত কোরআনুল কারীমের সুধা পান করতে আসা দিনদার তৌহিদ প্রিয় মুসলমান ভাইয়েরা, সেই মহামালিকের দরবারে অবনত মস্তকে আওয়াজ ছেড়ে কৃপণতা দূর করে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে মনে ভরো আশা নিয়ে শয়তানকে বিতাড়িত করার লক্ষ্যে তাগুতকে নিস্তেনাবুদ করে আকাশ বাতাস মুখরিত করে তাওহীদের কালিমা আল্লাহকে খুশি করার জন্য আমরা সমস্যার সবাই আওয়াজ ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। ভাইজান কি রাগ করেছেন নাকি গভীর রাতে? আমরা নবীর শানে দুরূদ অবতরণ করছি। আকায়ে নামদার মদিনা কা তাজদার, যিনি সারা পৃথিবীর মানুষের মানবতার মুক্তির দূত, ঠিক কিনা? যিনি নেতার নেতা, যিনি বিশ্বরব সফল রাষ্ট্রনায়ক, যিনি পাপাচারী মানবতার বন্ধু, যিনি নিষ্পেষণ নির্যাতন মাজলুম জননেতা, যিনি সারা জীবন মানুষের নিজের অর্থ নিজের স্বার্থ বিসর্জন দিয়ে মানবতার মুক্তির জন্য স্লোগান দিয়েছেন, তার জান্নাতি কদমে দুরূদ অবতরণের লক্ষ্যে আমরা সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাইয়া নবীর সাথে কি আমাদের দুশ্মনী আছে? একটু জোরে কি বলা যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একটু সবাই নড়ে চড়ে বসুন এবং একটু প্রস্তুতি নিয়ে রাখুন যে কিছু কথা বক্তা বললে আপনাদের কিছু কথা বলতে হবে, ঠিক কিনা? আমি শুরুতেই জানতে চাচ্ছি বহুত দূর সে আমার বাড়ি কোথায় চাপায়। গতকালকে পঞ্চগড়ে মাহফিল করে যাক মোটামুটি ভালো লাগতেছে। উত্তরবঙ্গের মানুষ মোটামুটি অনেকটাই ভালো, কি বলেন আপনারা? জানতে চাচ্ছি এই দিনাজপুর নাইটা জেলা, দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার সাধারণ আপামর জনসাধারণ আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সকলেই ভালো আছি। কিয়ামতের মাঠে আশপাশে যারা বসে আছেন আল্লাহ পাক আমাদের সকলকে যেন তার এই গোলামগুলিকে, ডানে বামে যারা বসে আছেন সকলকে যেন আল্লাহ কবুল করে নেন। বিশেষ করে আজকে আমার বেশি ভালো লাগতেছে, কিছুক্ষণ আগে আসার পরে ওস্তাদুল্লাহ, আসলে হুজুর কিন্তু আমার ওস্তাদের ওস্তাদ, ওস্তাদুল্লাহ মানুষ, খুব ভালো লাগতেছে হুজুরের কাছে। বিশেষ করে আজকে আমি দোয়া নেব, চেয়ারম্যান সাহেব আছেন, আশা করছি এই আপনাদের মাদ্রাসার প্রতি তিনি নেক দৃষ্টি রাখবেন। আল্লাহ পাক সকলকে এই চেয়ারম্যান সাহেবকে যেন আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাথার টুপি যেন আল্লাহ চিরজীবন রাখেন, আস্তে আস্তে যেন আল্লাহ পাক দাড়িটা রাখার তৌফিক দান করেন। কি রাগ করলেন নাকি? যদি একজন ভাই আমাদের কোরআনের জন্য কবুল হয় আমাদের ক্ষতি আছে? হ্যাঁ, আজকে আমরা নেতাগুলোকে কোরআনের জন্য কাজে লাগাতে পারি না, ঠিক কি না? আশা করছি এরকম নেতা কোরআনের জন্য কাজ করবেন, ঠিক কি না? দোয়া করি আল্লাহ পাক তার এই বান্দাকে কোরআনের জন্য, কোরআনের মানদণ্ডে জনগণের খেদমত করার তৌফিক দান করেন। তাহলে আমরা শুরু করবো ভাইয়া। এই যে আপনাদের মাদ্রাসা, আসলে বলুন তো মাহফিল আজকে হয়েছে, আপনারা খুশি না বাজার? আজকের মাহফিলের আখেরি মোনাজাত করে ভাইয়া, আপনাদের এলাকায় কি চাষ বেশি হয়? ভুট্টা, আলু, তাই না? আলু চাষ হয়। তো আলু চাষ করলেন, করার পরে যেদিন আলু গাছ মরে যায় তখন তো আলু উঠাই, ঠিকই না? তো আমাদের অঞ্চলে চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বলে যে গাছ পেকে গেছে, আলুও পেকে গেছে। আপনারা তাই বলেন তো? তো কেউ যদি আলু সব কিছু করলো, গাছ মরার আগে, আলু পাকার আগে যদি বলে আমি আর আলু উঠাবো না, এটা কি ঠিক হইলো? এটা কি কোনো জ্ঞানের কাজ হতে পারে? আপনারা মাহফিল করলেন, কিন্তু মাহফিলের মূল পাকা বা মাহফিল তোলার সময় হচ্ছে আখেরি মোনাজাত, ঠিক কি না? আখেরি মোনাজাত না করে কে কে চলে যাবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, চাচা বুঝতে পারে না। গতকালকের পঞ্চগড়ি হয়ে বলছি, সবাই হাত উঠাইছে, বুঝতেই পারে না। মাশাআল্লাহ, দিনাজপুরের মানুষ খুব বুদ্ধিমান। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, কিয়ামতের দিন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করব যে আয়াতে কারিমাগুলি তেলাওয়াত করেছি সূরাতুর রহমান থেকে। আল্লাহ পাক আমাদের সকলকে, ভাইয়া তার আগে একটু আমি কথা বলি, কত বক্তা এই বক্তৃতার স্টেজে বয়ান করতে করতে মারা যাচ্ছে, আছে না নাই? কিন্তু কত কিছুক্ষণ আগে একটু মনের মধ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা যে কথাগুলি শুনবো, আজকে ইখলাসের অভাব পৃথিবীতে, বড় ইখলাসের অভাব, ঠিক কি না? মনের ইখলাসের অভাব। বক্তৃতা বয়ান, বক্তা সাহেব বয়ান করেন, আমার কণ্ঠ মানুষ ভালো বলবে কিনা। শ্রোতা আমরা বয়ান শুনতে আসি, মনে করি যে হুজুরের কণ্ঠ ভালো কিনা, কোরআন হাদিসের দরকার নাই।
ঠিক কি না? আমরা ইখলাসের নিয়তে আজকে কথাগুলো শুনবো এবং সকলে আমল করার তৌফিক দান করব। আল্লাহ পাক সকলকে কবুল করেন। প্রিয় ভাইরা আমার, বেশি লম্বা করি না রে মুসলমান, এইদিকে গভীর রাত, এইদিকে আমার দিকে তাকান। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলে, বান্দারে সূরাতুর রহমান নামে সূরা আল্লাহ একটা নাজিল করেছেন। আমার আল্লাহ পাক বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমার আল্লাহ পাক বলছেন আর রহমান, আমি রহমান আল্লাহর একটা নাম। আল্লাহ ডাক দিয়ে তারপরে বলেন, বান্দারে বড় মায়া করে মানুষ বানাইছি। দেখো এই পৃথিবীতে সবচেয়ে বড় সৌন্দর্য দিয়েছি, তার নাম হলো মানুষ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তামাম বিশ্বের মধ্যে যত মাখলুক, আসমান জমিন লৌহ কলম বলো, আমার কুদরতের দুইটা হাত দিয়ে বানাই নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা এই যে দুইটা আমার খলাকতু বিয়াদাইয়া কুদরতের দুইটা হাত দিয়ে মানুষকে বানাইছি। এ বান্দা তাকায় দেখ, গরুর দিকে তাকায় দেখ। গরু কিন্তু কোরআনও পড়ে না, গরু কিন্তু বিরিয়ানিও খায় না, গরু কিন্তু ভালো খাবার খায় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলে, বান্দা ও বান্দা, দিনাজপুরের বান্দা, তোমাকে আমার কুদরতের হাত দিয়ে বড় আদর করে সৃষ্টি করলাম রে বান্দা। আল্লাহ পাক বলেন সূরাতুদ দাহর 29 নম্বর পারার 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি ঈনুম মিদাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসানি ঈনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ বান্দা, তোমার যদি শক্তি, বড় শক্তির মালিক হও, দলীয় দাপটটাকে একটু চিন্তা কর। চেহারা যদি সুন্দর হয় একটু চিন্তা করো। তোমার সম্পদ থাকলে চিন্তা করো, কার জন্য অহংকার করো রে বান্দা। দেখো দেখো, এই দুনিয়ায় অহংকার করার মতোই তো তোমার কিছু নাই বান্দা। যে এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমারে বানাইলাম, ওই এক ফোঁট নাপাক পানি এত দুর্গন্ধ, এত নাপাক, কাপড়েও লাগলে কাপড়টা নাপাক হয়ে যায় রে বান্দা। এই বান্দা, তুমি তো এত নাপাক পানি দিয়ে বানানো, এত শক্তি কারে দেখাও, অহংকার কারে দেখাও। অনেক মুসলমান ভাই সত্ত্বেও অহংকারী সমাজে আছে না নাই? জোরে চিল্লা বলেন। মনে রাখবেন রে মুসলমান, পৃথিবীতে সম্পদ হওয়ার পরে যদি অহংকার করেন, দেখবেন কারুনের দিকে আল্লাহ পাক বলে, এ বান্দা তোমার আর কত সম্পদ, কারুনের দিকে তাকাও। এত সম্পদশালী হওয়া সত্ত্বেও আল্লাহ বলেন, বান্দারে আল কিবরিয়া উরিদাই, অহংকার আমার চাদর। এই অহংকারের চাদর নিয়ে যারা অহংকারী হইবা, মনে রাখবা অহংকার করা মানে মাটির নিচে ধসে যাইবা, সময় বেশি লাগবে না। ঠিক কিনা? জোরে বলেন না ভাইয়া। অহংকার করবেন না। একটা সবক নেন আজকে এই মাহফিলের সূচনাতে, অহংকার করবেন না। জোরে বলেন। আল্লাহ বলছেন, বান্দা হাল আতা আলাল ইনসান, কিসের অহংকার করুন? দেখা দেখো তোমার ব্যাক লাইফে বাবার যখন বিবাহ হয় নাই, তোমার অস্তিত্ব ছিল না। বাবা মায়ের দেখো মিলনের হওয়ার কারণে 2 ফোঁটা নাপাক পানি, এই নাপাক পানি দিয়া তোমারে বানাইলাম। বান্দা এত অহংকার কেন করো বান্দা? দেখো তোমার দাদার সুঠাম দেহ ছিল রে বান্দা, বাবা কত সুঠাম দেহ ছিল, কোথায় গেল? এ বান্দা, এত সুঠাম দেহের অধিকারী মানুষগুলোকে দেখো আজকে আস্তে আস্তে করে বুড়া হয়ে গেল বান্দা। তোমার যত অহংকার, শরীরের যত শক্তি বান্দা থাকবে না, অহংকার করবি না। শেষ পর্যন্ত মনে রাখবি তুই হলি আল্লাহর গোলাম। মনে রাখবেন তো? আসুন শুরু করি।
আমার আল্লাহ পাক বলছেন আজকে দিলটাকে নরম করবেন, কেউ উঠাউঠি করবে না গভীর রাত। এ ভাইয়া মুসাফির মানুষ, এই মুসাফিরের দুইটা হাত তুলি যদি দোয়া করে আমার আল্লাহ বলে বান্দারে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। মুসাফির তিন প্রকারের মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ বলেন ওই দোয়া আমি আর ফেরত দেই না। মুসাফির মানুষ যদি দোয়া করে আমার আল্লাহ বলেন ওই দোয়া আমি আল্লাহ ফেরত দেব না। আজকে মুসাফির, হুজুরও মুসাফির, আমিও মুসাফির। শেষে দোয়া করব সবার জন্য প্রাণ খুলে। আমার ভাইয়েরা মনে রাখবেন, একটু চিন্তা করে দেখেন তো কত মানুষকে 3 অঞ্জলি দিয়ে আপনারা কবরে রাখছেন কিনা মাটি দিয়ে? জোরে কথা বলেন। এই যে পুষ মাসের শীতের ঠান্ডা দিনে আমার আল্লাহ বলছেন বান্দা এই দুনিয়ায় তোমাকে পাঠার পরে আমি আল্লাহ এমনি কিন্তু তোমারে ছেড়ে দেই নাই রে বান্দা, এত যত্ন করে বানাইলাম। তাফসিরুল কোরআন মাহফিলে আমি যাচ্ছি, উঠাউঠি করবেন না। আমার আল্লাহ বলে বান্দা এই দুনিয়ায় কি আমল করছি রে বান্দা? আমার আল্লাহ বলে বান্দা কিয়ামতের মাঠে তোমার এই আমলগুলি কিন্তু টস টস করে রেকর্ড হয়ে যাচ্ছে। আমার আল্লাহ বলছেন সূরাতুল বানি ইসরাঈল, আল্লাহ পাক সূরা বানি ইসরাঈল 15 নম্বর পারা 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইকরা। আল্লাহ পাক বলেন ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দারে মনে রাখবি তুমি কৃষক মানুষ, তোমার জান্নাত পাওয়া কিন্তু একেবারে সহজ রে ভাইয়া। এলাকার প্রধান প্রধান কাজ আপনারা কৃষি কাজ করেন, সকলে কৃষক না? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলছে ভাইয়া কৃষক হলে মনটাকে বুঝাবেন, ওই ঘুষখোর বড় চাকরিজীবী অন্যায় শুকরিয়া আদায় করবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কৃষক হইছ মনে দুঃখ নিবা না, কারণ গরিব কৃষককে নবী বলেন বুখারী শরীফের হাদিস, নবী বলেন একজন গরিব কৃষক ধনীর চাইতে 500 বছর আগে জান্নাতে যাইবি। আল্লাহ পাক কৃষি কাজ সম্পর্কে আল্লাহ সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন আফারাআইতুম মা তাহরুসুন। আপনাদের কৃষকদেরকে নিয়ে আল্লাহ কোরআনে আলোচনা করছেন, সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলছেন বান্দা আফরাইতুম মা তাখরুতুন, তাহরুতুন মানে কৃষি কাজ করা। আল্লাহ বলে ও দিনাজপুরের কৃষি করা চিন্তা করে দেখেছো এই কৃষি কাজ তুমি করো না, আমি আল্লাহ করে দেই। আমার নবী বলেন বান্দা দক্ষ দুঃখ নিবি না। ও দিনাজপুরের কৃষক ভাইয়া দিলটাকে ঠান্ডা করবেন নবীর বাণী শুনে, কারণ এই পৃথিবীতে যিনি আপনার আমার পক্ষে কথা বলেছেন তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক কিনা? অনেক সময় আপনারা গত বছর আলু করছিলেন না, আলু কি ধরাটা খাইছেন বাংলাদেশের কৃষকরা, তাই না ভাইয়া? জোরে বলেন না, আরো জোরে বলেন। দোয়া করি আল্লাহ পাক কৃষকদের প্রাপ্য অধিকার যেন বুঝায়া দেয়। নবীজি বলছেন ও ভাইয়ারি কৃষি কাজ করার ফলে আলুতে দাম পান নাই, ভুট্টারও দাম হয় নাই। টমেটো করছেন, টমেটো গুলি পেকে পেকে পড়ে যায়, পাখিতে খেয়ে নিয়ে যায়, ভুট্টার দানাগুলি জমিনে পড়ে নষ্ট হয়ে যায়। আমার নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আমার নবী বলেন ও বান্দা কৃষক দুঃখ নিবি না, আলুর দাম পাও নাই, বড় ঋণের চাপে পড়ে গেছ। কৃষক নবী কত বড় মায়ার নবী, কৃষকদের নবী, ডাক্তারের নবী, ইঞ্জিনিয়ারের নবী, নেতার নবী, ঠিক কিনা? আমার ভাইরা আমার নবী বলছেন বান্দারে ও দিনাজপুরের কৃষকেরা আলুর দাম পাও নাই, দাম হয় নাই, মনে বড় ব্যথা নিয়ে কিস্তির শোধ করতে পারো নাই। ও দিনাজপুরের ভাইয়া দিলটা নরম করে শুনবেন, নবীজি বলছেন মা মিন মুসলিমিন আগরিসু গরসান ওয়ায়াজরাউ জারআন। নবী বলেন কোন কৃষক যদি কৃষি কাজ করে ওই আলুগুলি পচে যায়, ভুট্টাগুলি নষ্ট হয়ে যায়। নবী বলেন ও দুনিয়ার মুসলমান, আমার নবী বলেন বান্দা সবকিছু পচেও যদি নষ্ট হয়ে যায় মনে দুঃখ নিবি না, কারণ এই পচাগুলি তোর নষ্ট হয় না। ফায়াকুলু মিনহু দাব্বা ওয়াত তুয়ুরু ওয়াল ইনসানু, আলুগুলি পচে যায়, পাখিতে খেয়ে নষ্ট হয়ে যায়। নবী বলেন বান্দারে কষ্ট নিবি না, তোর একটা আলু কিন্তু
কিন্তু পচে নষ্ট তোর চোখে হয়, আমি আল্লাহর দৃষ্টিতে নষ্ট হয় না। এই আলুগুলি আল্লাহর রাস্তায় দান করলে যত নেকি হয়, নবী বলেন ফাহিয়া লাহু সাদাকাতুন, এই আলু আল্লাহর রাস্তায় দান করলে যত নেকি হইছে, আমলনামায় আল্লাহ তত নেকি দিছে। কষ্ট নিবেন না ভাই, ঠিক কি না? এ ভাইয়া, আমার আল্লাহ পাক বলছেন, বান্দা দুনিয়ায় যা করলি রে বান্দা, ডানে বামে কত রাতের অন্ধকারে বসে রে বান্দা কত মানুষের চুরি করলি, আছে না নাই? এ বান্দা, দুনিয়ার জমিনে তুমি ক্ষমতার বাহাদুরি পেয়ে জনগণের টাকা মেরে খাইছো, আছে না নাই? সুদ ঘুষ খাইছে, আছে না নাই? আমার আল্লাহ বলে বান্দা তোর এই দুনিয়া একেবারে শেষ নয়। আমার আল্লাহ বলেন 4 নম্বর পারা সূরা বানী ইসরাঈলের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ পাক বলে বান্দা আমি রব্বুল আলামিন তোমার দুনিয়ায় যে আমলগুলি তুমি করছো, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমার আমলনামার একটা খাতা রেখে রাখছে ফেরেশতারা। আল্লাহ বলেন অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তোমার আমলনামার খাতা আমি খুলে দিব, কিতাবান ইয়ালকাহু মানসুরা। এ বান্দা, কৃষি কাজ করছো, অন্যায় অবিচার করছো, সব কিন্তু আমার খাতায় রেকর্ড হয়ে গেছে, কিয়ামতের মাঠে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়া খাতাটা নিয়ে বান্দা বলবে, রে মালিক, দুনিয়ায় গিয়া কি ভালো আমল খারাপ আমল করলাম, সব আমল আমার ধরা পড়ে গেছে। আপনি বলবেন ভাইয়া আমি সেই দিন পড়া জানি না, লেখা জানি না, কেমনে পড়বো? আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে বান্দা চিন্তা করবি না। এ বান্দা সেই দিন আরবি পড়তে পারো আর না পড়ো, আমলনামার খাতাটা আল্লাহ তোমার হাতে ধরায়া দিয়া চিৎকার দিয়ে ফেরেশতারা বলবে, রে বান্দা, সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, রে বান্দা, আজকে আমলনামার কাগজটা ধর, এই আমলনামার কাগজটা খুলে তুই বান্দা পড়ে দেখ। ওই দিন বান্দা দাড়ি কেমনে কাটছে সব কিন্তু খাতায় রেকর্ড। আমার আল্লাহকে ডাক দিয়ে বান্দা বলবে, রে মালিক, দুনিয়ায় কি আমল করছি রে আমার আল্লাহ তো ধরা পড়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবি, বান্দা, এই দুনিয়ায় তোমাকে পাঠার পরে তো আমি আল্লাহ পাক ছেড়ে দেই নাই, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলবে, বান্দা, তোমার সম্মানিত লেখকরা তোমার লিখেছে, এই জন্য ফজরের নামাজ কি ছাড়বেন ভাইয়া? আমার দিকে দেখেন, কত মুসলমান আছে ফজরের আজান হয় তারপরও উঠে না, ঠিক কিনা? আশ্চর্য ব্যাপার। মনে রাখবেন, যে ফজরের নামাজ ছেড়ে দিবে, আজকের বিজ্ঞানও প্রমাণ করেছে, যারা প্রতিনিয়ত ফজরের নামাজ ছেড়ে দিবে ওদের জন্য রিজিকে কোনো দিন বরকত হবে না, সারা জীবন খাটবেন। 2 নম্বর, আজকের মেডিকেল সায়েন্স বলে ফজরের নামাজের সময় প্রভু এমন কিছু রেখেছেন, ফজরের নামাজে ঘুম ত্যাগ করে যখন আপনি ফজরে স্নিগ্ধ বায়ু গ্রহণ করবেন, আজকের মেডিকেল সায়েন্স বলে যারা প্রতিদিন ফজরের ওই স্নিগ্ধ নির্মল বায়ু গ্রহণ করে ওদেরকে কোনো মৃত্যু ব্যতীত বড় কোনো রোগ স্পর্শ করবে না। কারণ মেডিকেল সায়েন্স বলছে সারাদিন মানুষ যে অক্সিজেন গ্রহণ করে, বায়ুর মধ্যে 17% অক্সিজেন রয়েছে 24 ঘন্টা। আর সকালবেলা ফজরের যখন আজান হয়, এই আজানের বরকতে সকালবেলার ফজরের বায়ুর মধ্যে আল্লাহ পাক 25 থেকে 26% অক্সিজেন রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়া, কৃষক ভাইয়ারা, ভালো করে কান লাগায় শুনেন, আমার আল্লাহ কিন্তু দেখবেন ফজরের সময়তে আমার আল্লাহ ঘুম থেকে জাগার জন্য ডাক দেয়। আমার আল্লাহ বলে, বান্দারে, নবীর মাধ্যমে জানাই দিলাম, আমার আল্লাহ তাআলা বলেছেন, বান্দা, কেউ যদি ফজর ইশারের নামাজটা জামাতের সাথে পড়ে ঘুমায় যেতে পারে, আবার সারা রাত ঘুমায় থাকার পর যখন মুয়াজ্জিনের আজানের আওয়াজ পেয়ে মুয়াজ্জিন যখন আজানের ডাক দিবে, আসসালাতু খায়রুন মিনাল নাওম
আজানের জন্য ডাক দিবে, ওই ফজরের আজানের জন্য ডাক পেয়ে যখন বান্দা উঠে যাবে, এশারের নামাজটা পড়ে কোনো বান্দা যদি ঘুমায় যেতে পারে, আর যদি ফজরের নামাজের সময় আবার জামাতে নামাজ পড়ে, নবীজি বলেন সারা রাত ঘুমায় থাকলে বান্দা, তোমার আল্লাহর কলম ঘুমায় থাকে না রে বান্দা, সারা রাত তুমি ঘুমায় থাকবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এশারের নামাজ জান্নাতে যদি তুমি জামাতে পড়ো, সারা রাত ঘুমায় থাকবি, আবার ফজরের নামাজ জামাতে পড়বি। সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়লে যত নেকি, আল্লাহ বলে বান্দা এশারের নামাজ জামাতে পড়বা, আবার ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত দাঁড়ায়া নামাজ পড়ার মতো নেকি আল্লাহ দান করবেন। ফজরের আজান হলো, ঘুম থেকে উঠো, তাড়াতাড়ি উজু করে মসজিদে চলো, ঠিক কি না? এই জন্য ফজরের নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার ভাইরা, মানুষ আমরা ঘুমাই, দেখবেন ফজরের নামাজের সময় আপনার বাড়িতে মুরগ আছে না নাই? ওই ফজরের আজান যখন হয় দেখবেন ফজরের আজানের সময় বাড়ির মুরগটাও কিন্তু ঘুমায় না, একটা আওয়াজ দেয় না। আমার আল্লাহ বলে বান্দারে তুমি তো ঘুমায় থাকো রে বান্দা, ওই ফজরের আজানের সময় দেখো মুরগটা কিন্তু দুপুরেও ডাকে না, 3টার সময় গভীর রাত্রে কিন্তু মুরগটা ডাকে না। কারণ কি জানো রে বান্দা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা, অনেক মুসলমান ভাইরা আছে নামাজের সময় উঠে না, প্রত্যেকের বাড়িতে মুরগ দিয়ে আল্লাহ পাকের নবী বলেন বান্দা দেখো মসজিদের মুয়াজ্জিনের আজান শুনে তোমার ঘুম ভাঙে না, ওই যে বাড়ির মধ্যে তোমার মুরগ আছে, মুরগ যে ফজরের সময় চিল্লায়, ওটা চিল্লায় না রে বান্দা, তোমাকে নামাজের জন্য জাগায়। কি সুবহানাল্লাহ বলবেন না? দলিল কি? নবীজি বলছেন লা তাসুবুদ্দিকা ফাইল্লাহু ইউকিযুকা লিসসালাহ। এ বান্দা মুরগকে গালি দিও না, মুরগ কিন্তু তোমাকে নামাজ পড়ার জন্য জাগায়। আল্লাহু আকবার। ওই নবীর আদর্শ মানবেন না ছাড়বেন? কি একাই বলে কেন? কি বলবেন না সবাই? ওই নবীর আদর্শ মানবো ইনশাআল্লাহ। ভাইয়ারি খুব গভীর মনোযোগ দিবেন, সংক্ষিপ্ত সময়ে জরিপগুলো আমি পেশ করে দিয়ে চলে যাব রে ভাইয়া। আমার ভাইরা আমার দিকে তাকাবেন, সহিহ বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডে হাদিসটা বর্ণিত হয়েছে, 2485 নম্বর হাদিস। কত বললাম? 2485। আল্লাহর নবীর পয়গম্বর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বড় তাওরাতের আলেম ছিলেন, ইহুদি আলেম। কি চলে যাবেন নাকি আপনারা? শেষ মনোযোগ করে দেবো, আমার দিকে দেখেন না, একটু শুনবেন তো, আজকেই তো মাহফিল। আমার আল্লাহর নবী বলেন সুনানে তিরমিজি 2485 নম্বর হাদিস। নবী কেমন নবী একটু ধরাইয়ে দিয়ে চলে যাও ভাইয়া। আমার আল্লাহ পাকের নবী বলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। এ ভাইয়া আমরা কত নিষ্ঠুর উম্মত। নবী দেখেন আমার আপনার জন্য এ পর্যন্ত দিন পৌঁছাইতে কত কষ্ট করছে। মক্কায় দিনের বাতি জ্বললো, কেউ মানলো না, কত নির্যাতন। উহুদের ময়দানে নবী রক্ত দিলেন, কাবা শরীফে নবী নামাজের জন্য দাঁড়াইলেন, লুটের ভরি নবীর মাথার উপরে চাপায়া দিল। কাবার আঙ্গিনায় নবী নামাজ পড়ার জন্য দাঁড়াইছে, উটের ভুঁড়িগুলো নবীর মাথার উপরে চাপায়া দিছে। কেউ নাই মদিনার মধ্যে, মক্কার বাজারে কেউ নাই নবীর পাশে দাঁড়াবে। আল্লাহর আদেশ হয়ে গেল নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন রে ভাইয়া। মদিনায় হিজরত করে যাবেন, হিজরতের রাত গভীর রজনী হয়ে গেছে। দেখেন আমার আপনার এ পর্যন্ত মক্কা বাংলাদেশ থেকে মদিনা প্রায় 4500 কিলোমিটার। ওইখান থেকে ধর্ম, আজকে যে কোরআন মুসলমান হয়েছেন, ইসলাম পেয়েছেন, প্রায় 4500 কিলোমিটার এখানে না। ওইখান থেকে পায়ে হেঁটে আল্লাহর বান্দাগুলো এই বাংলাদেশে এসে আপনাকে আমাকে ইসলাম পৌঁছেছেন, ধর্ম দিয়েছেন, ঠিক কিনা? এত কষ্ট করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর মদিনা থেকে মক্কায় হিজরত, মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবে, আল্লাহর আদেশ হয়ে গেছে। ও নবী মুহাম্মদ, ও নবী, ইসলাম টিকিয়ে রাখতে হলে মক্কায় থাকা যাবে না, নবী মদিনায় চলে যা। নবীজি মদিনায় চলে যাবেন, মদিনায় যাবেন হিজরতের রাতে। সংক্ষেপ করে ঘটনাটা বলি। নবী হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে কই পাহাড়ের মধ্যে আত্মগোপন করলেন। পাহাড়ের মধ্যে হযরতে আবু বকর
বলেন নবী ক্লান্ত, অনেক ক্লান্ত হওয়ার পর নবীজি পাহাড়ের মধ্যে গর্তের মধ্যে আত্মগোপন করলাম। দিন হয়ে গেছে, সূর্য উঠে গেছে, মদিনার মক্কার অলিতে গলিতে খবর হয়ে গেছে রে মুসলমানদের নবী মুহাম্মদ মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবে রে, তোমরা কে পারবা? যদি ওই মুহাম্মাদের বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মদিনায় হিজরত করে যাচ্ছে, তাকে যদি ধরে দিতে পারো, তার মাথা কেটে দিতে পারলে 100 উট পুরস্কার দিব। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন। সূর্য উঠে গেছে, রাতের বেলা বের হয়েছেন, গুহার মধ্যে আশ্রয় নিলেন। চারদিকে খবর হয়ে গেছে মুহাম্মদকে ধরে দিতে পারলে 100 উট পুরস্কার। আমার ভাইরা দিলটাকে নরম করে শুনবেন, আমার নবী পাহাড়ের মধ্যে আত্মগোপন করলেন। আবু বকর সিদ্দিক বসে রয়েছে। নবী আবু বকরকে বললেন, আবু বকর মনে বড় ব্যথা, আজকে কতদিন পর্যন্ত ঘুমায় না রে বকর। আবু বকর এই গভীর রাতে আমি ঘুমাবো, এই গভীর রাতে এই আবু বকর গুহার মধ্যে আমি তোমার উরুতে মাথা দিয়ে ঘুমাবো রে। আল্লাহর নবী হযরত আবু বকরকে বলা মাত্র আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মাথার উপরে, আমার শরীরের উপরে মাথা রেখে ঘুমাবেন গো নবী। নবীজি ঘুমিয়েছেন। হযরত আবু বকর বলেন, পাহাড়ি গুহার মধ্যে বিষধর সাপ এসে নবীকে দংশন করবে, এই ভয়ে আমার শরীরের কাপড়গুলি কেটে কেটে গর্তের মধ্যে আমি গর্তগুলি বন্ধ করতেছি। একটা গর্ত আর বন্ধ করতে পারলাম না, শরীরের কাপড় শেষ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলেন, একটা গর্ত বাকি রয়ে পড়লাম, আমিও যদি ঘুমায় যায় আর ওই গর্ত থেকে বিষধর সাপ যদি বের হয়ে নবীকে দংশন করে, আমার জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমি ওই গর্তের মধ্যে হাত আর পা লাগায়া আল্লাহর নবীকে ঘুমার জন্য আমি নিজে গর্তের মধ্যে পায়ে দিয়ে আমি চেপে রইলাম, যেন কোনো বিষধর সাপ না বের হয়। আমার ভাইরা বিষধর সাপ বের হয়ে হযরত আবু বকরের পায়ে কামড় দিল, দংশন করে দিল। আবু বকর বিষের যন্ত্রণায় ছটপট করছে রে ভাইয়া। আল্লাহর নবী শুয়ে আছেন, আবু বকর ছটপট করতেছে। আবু বকর চিন্তা করলেন, নবীজি ঘুমাচ্ছেন, হিজরত করে কষ্ট করে এসেছেন, রক্ত জলে নবীর এত মায়া, নবীকে যদি ডাক দেয় নবীর ঘুম ভেঙে যাবে। আল্লাহর নবী ঘুমাক, আমি আবু বকর মরে গেল আমি শান্ত পেয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলেন, নবীজি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে সাপের দংশন খেয়ে আমার কলিজা যেন ফেটে যায় গো। চিন্তা করে যদি নবীকে ডাক দেই নবীর ঘুম ভেঙে যাবে, কষ্ট হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর দিলটাকে নরম করবেন। আরে দিনাজপুরের মুসলমান, নবীর প্রেমে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো গভীর রাতে, আমার আল্লাহর নবী বলেন, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে ওই চোখকে কোনোদিন আল্লাহ জাহান্নামে দিবে না। নবীজি ঘুমিয়ে আছেন, আবু বকর চোখ দিয়ে পানি পড়তেছে। হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের একটা চোখের পানি নবীর শরীরে পড়ে গেল। নবীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে নবী আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, কি রে আবু বকর, বাড়ির কথা কি মনে পড়ে গেল হিজরতের রাতে? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, বাড়ির কথা মনে পড়ে নাই। আল্লাহর নবী, আপনাকে ঘুমাতে দিয়ে আমি একটা বিষধর সাপের গর্তে হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, ওই বিষধর সাপ যদি আপনাকে দংশন করে বেয়াদবি হয়ে যাবে, মরলে বিষের যন্ত্রণা আমি সাপের দংশন খেয়ে আমি আবু বকর মারা যায়, বিনিময়ে আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে থাক। আল্লাহর নবীর সাহাবী কেউ চলে যাবেন না, দিলটা নরম করেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বিষের যন্ত্রণায় কাঁদতেছে। নবী ডাক দিয়ে বলে, আবু বকর, বিষের যন্ত্রণায় ছটপট করো, আমি তো নবী, আমার একটু চুথু মোবারক যদি লাগায় দিই বিষ তো পানি হবে, কেন আমারে ডাকো নাই? আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন, নবী গো, আপনি ঘুমাচ্ছেন, এই ঘুমন্ত অবস্থায় আপনাকে ডাকলে কষ্ট হয়ে যাবে, এই জন্য বিষের যন্ত্রণায় কলিজা কেঁপে কলিজা ফিটিও যদি যায়, ওগো নবী, আপনাকে আমি ডাকিয়া ঘুম ভাঙতে চাই না।
নবীজি থুতু মোবারক বের করে আবু বকরের পায়ে লাগায় দিলেন। আবু বকর বলেন, নবীর থুতু লাগার পর দেখলাম বিষ পানি হয়ে আমি আবু বকর সুস্থ হয়ে গেলাম। প্রিয় ভাইরা আমার, নবীজি হিজরত করে চলে যাবেন মদিনায়, যাবে মদিনায়। মদিনার সাহাবীরা নবীরে চিনছে। ওই নবী মদিনার সাহাবীরা, মদিনার মানুষেরা প্রতিদিন ওই যে আপনার এলাকায় আছে না, এককালে ছিল গ্রামের এক প্রান্তে যখন মানুষ আগে পায়ে হেঁটে যেত, তখন আত্মীয় স্বজন এসে ওই জায়গায় দাঁড়াইতো না? কত দূর যাইলো দেখতেছি, ওই যুগ তো এখন নাই, আছে কি নাই? নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবে। হিজরতে নবীর মদিনার সাহাবীরা, মদিনার মানুষেরা বড় আনন্দিত। ওগো মক্কার নবী এই মদিনায় আমাদের কাছে আসবে, তারা বড় আনন্দিত। প্রতিদিন তারা পাথে গ্রামের বাইরে এসে অপেক্ষা করে নবী বুঝে আসবে। কোনদিন 14-15 দিন হয়ে গেছে, প্রতিদিন ফজরের নামাজ পড়ে, ফজরের পরে সাহাবায়ে কেরাম মদিনার মানুষেরা প্রতিদিন গ্রামের বাইরে এসে দেখতো বুঝি নবী আসতেছে। প্রতিদিন আসতো আর দেখতো মনে হয় নবী আসতেছে আসছেন। আমার ভাইরা প্রতিদিন দেখে নবী আসে না। একদিন ভোরবেলা তারা গ্রামের বাইরে থেকে চলে যাচ্ছে, বুঝি নবী আসতেছে, দেখে চলে গেল নবী আসেন। হঠাৎ তারা বাড়ি গেছে, প্রচন্ড গ্রীষ্মের দুপুরে হঠাৎ করে একজন ইহুদি ডাক দিয়ে বলে, রে মদিনার বাসিন্দা, তোমরা যারা ওই নবীর জন্য অপেক্ষা করছো, দেখো দেখো রে দেখো, ওই যে নবী, মক্কার নবী মদিনায় হিজরত করে আসতেছে। কি আনন্দিত মদিনার মানুষের! সবাই ঘর থেকে বাড়ি সেরে দৌড়তো, তারা ওই মদিনার রাস্তায় এসে দেখতেছে নবী আসতেছে গো। ছোট ছোট বাচ্চারা দেখবেন না, যখন বাড়িতে আসে, ছোট 4-5টা নাতি থাকলে দৌড়ায়া যায় কি যায় না? শত সহস্র মদিনার সাহাবীরা, মদিনার মানুষেরা নবী আসছে, নবীকে বরণ করার জন্য তারা দৌড়ায়া যাচ্ছে। নবী আসতেছে, নবী আসতেছে, নবী আসতেছে। আবু বকর আছেন, নবীজিও সাথে আছেন, নবী আসতেছে। ওই নবীকে দেখিয়া মদিনার মানুষেরা সমস্বরে তারা গেয়ে উঠলো, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা। ওই মদিনার মানুষেরা সমস্বরে গিয়ে বলছে, ওগো দেখো, তলাআল বাদরু আলাইনা, ওই দেখো পূর্ণিমার চাঁদ নবী মক্কা থেকে মদিনায় আমাদের কাছে আগমন করছে। চারদিকে মদিনায় খবর হয়ে গেল, মদিনার নবী, মক্কার নবী আসছে, মদিনার চারদিকে খবর হয়ে গেল। আমি আপনাকে এখন নিয়ে যাচ্ছি এক জায়গায়। আল্লাহর নবী আসলেন, ক্লান্ত হয়ে গেছে, নবী ক্লান্ত। হযরতে আবু আইয়ুব আনসারী চিৎকার করে বললেন, কার বাড়ি কাছে গো? আমি নবী আজ কতদিন থেকে মক্কা থেকে মদিনায় যাব, প্রায় 500 কিলোমিটার। নবী পায়ে হেঁটে আসছে গো, ক্লান্ত হয়ে গেছে, পা গুলো আর উঠে না। নবী বললেন, কার বাড়ি কাছে? আমি নবী তোমাদের কাছে এসেছি, আমার বাবার ভিটামাটি সব ছেড়ে মদিনায় আসলাম। কার বাড়ি কাছে গো? আমি নবীর জন্য বিছানা করো, আমি নবীর পা দুটা যেন আর চলে না। হযরতে আবু আইয়ুব আনসারী বলেন, হুজুর আমি আবু আইয়ুব আনসারীর বাড়ি গো নবী, ওইখানে গো নবী। মদিনার ইহুদিরা চিন্তা করলো, তারা তাওরাত কিতাবে পড়েছে মদিনা থেকে, মক্কা থেকে শেষ যুগের নবী মদিনায় হিজরত করবেন। বলছিলাম ওই আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা ইহুদি বংশের বড় আলেম। হযরতে আব্দুল্লাহ বিন সালাম বলেন, মদিনার খেজুরের গাছে আমি খেজুর পাড়তেছিলাম গো, কে যেন বলল গো, আব্দুল্লাহ বিন সালাম কার জন্য খেজুর পাড়ো গো? চলো চলো, মক্কার ওই নবী, মক্কার কুরাইশ বংশের নবী হিজরত করে মদিনায় আসছে। আব্দুল্লাহ বিন সালাম
বলেন আমি যদিও ইহুদির বড় আলেম, ইহুদি বংশের বড় আলেম, আমার মনটা চাইছিল গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবে। আব্দুল্লাহ বিন সালাম বলেন খেজুর কাটতেছিলাম, খেজুরের একটা ছড়া মাথায় করে আমি দৌড়ে চলে গেলাম আবু আইয়ুব আল আনসারীর বাড়ি। আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়া নবীকে সালাম দিলাম, গিয়ে কথা বললাম। হযরত আবু আইয়ুব আল আনসারী বলেন আল্লাহর নবী, যেটা বলছিলাম তিরমিজি শরীফের 2455 নম্বর হাদিস, 85 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে সালামিন কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার নবী মদিনায় আসলেন, চারদিকে কবর হয়ে গেল। ইনজাফালান নাসু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার নবী মদিনায় হিজরত করে আসছে, তাকে দেখার জন্য চারদিক থেকে মানুষেরা দৌড়ায় দৌড়ায় আসতেছে। হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন কিলা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিলা কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার বাজারে আকাশ বাতাস মুখরিত করে কে যেন বলে গো, কোথায় তোমরা আছো গো, চলো মক্কার নবী মদিনায় হিজরত করে আসছে। আব্দুল্লাহ বিন সালাম বলেন খেজুর পাড়তে পাড়তে আমি দৌড়ে গেলাম, নবীর চেহারার দিকে আব্দুল্লাহ বিন একবার তাকায়, নিজের চেহারার দিকে আব্দুল্লাহ বিন সালাম তাকায়। আব্দুল্লাহ বিন সালাম বলেন ইহুদি গোত্রের বুড়ো আলেম, ইহুদি গোত্রের তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি নবীর চেহারা, আমি মিলাচ্ছি তাওরাতের মধ্যে বর্ণনা, নবী ওই চেহারার দিকে তাকায়, একবার নিজের দিকে তাকায়। আব্দুল্লাহ বিন সালাম বলেন আমি দেখে চিনতে বাকি রইল না, শেষ যুগে কুরাইশ বংশের যে নবী আসবে এটাই হলো সেই নবী। আব্দুল্লাহ বিন সালাম বলেন এরপর বুখারী শরীফের মধ্যে থেকে বলছি, বুখারী শরীফের 3329 নম্বর হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন এখনো আমি ইহুদি রয়েছি, কালিমা পড়ে ইসলাম গ্রহণ করি নাই। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন আমি মদিনার নবীর চেহারার দিকে তাকাই, একবার নিজের দিকে তাকাই, এই নবী কি সেই নবী কিনা। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন সালাম বলে হাই গো, আমার চিনতে বাকি রইল না, এই নবী হলেন সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তিরমিজি শরীফের মধ্য থেকে শোনাচ্ছি, হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন ফাজিতু লিন্নাস ফিল নাসিব লিআনজুরা ইলাইহি, মানুষের সঙ্গে আমি নবীর চেহারার দিকে তাকাই আর চিনতেছি ওই নবী কি সেই নবী কি নাম। হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন নবীর কাছে আমি চলে গেলাম, ফালাম্মা ইস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহি, নবীর চেহারার দিকে তাকালাম, চেহারার দিকে তাকার পরে আমার মনটা সাক্ষ্য দিল গো এই নবী আর কেউ নবী নয়, ইনি হলো শেষ যুগের নবী মুহাম্মদ। মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাসদে বেশুয়া আলাম হুয়া উসকি पैदाइश उजाला शफीउल उमम हमारा नबी रोज कियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। ঠিক কি না? শুনছেন? চলবে বয়ান কি চলবে? আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন তিরমিজি শরীফের 2585 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন তাকাল্লামা ওয়া কানা আউওয়াল শাইইন তাকাল্লামা বিহিন নাস, আল্লাহর নবী হিজরত করে এসে প্রথম তিনি কয়টা বাক্য বলেছেন? 4টা বাক্য বলেছেন। এ আমার দিনাজপুর এলাকার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেন 4টা কাজ যদি প্রথম হিজরত করে এসে মদিনায়, নবী বললেন 4টা কাজ যদি কেউ করে, নবী বলেন ওই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি আমি নবী নিজ হাতে নিয়ে নিলাম। 4টা কাজ, কয়টা কাজ জোরে বলেন? 1 নম্বর, নবীজি হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন, হাদিসের নম্বর বলি তিরমিজি শরীফ 2585 নম্বর হাদিস, আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও মদিনার মানুষের শোনো, ইয়া আইয়ুহান নাস, 4টা কাজ যদি কেউ করতে পারো আমি নবী গ্যারান্টি দিয়ে বললাম ওই ব্যক্তির জান্নাতে যেতে কোনো বাধা থাকবে না।
এক নম্বর নবীজি ঘোষণা করলেন আফসুস সালাম। এ মুসলমান, নবীজি বলেন কেউ যদি বেশি বেশি করে সালাম দেয় ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে বাধা থাকবে না। সালাম দিতে পারবেন? দলে দলে পার্থক্য করবেন না। আওয়ামী লীগ মুসলমান, বিএনপি মুসলমান, জামাত ইসলাম মুসলমান, জাতীয় পার্টি মুসলমান, সবাই মুসলমান কিনা জোরে বলেন। আরেক দলকে সালাম দিবেন, থেকে ঠেলাঠেলি করবেন না। সালাম হচ্ছে কালিমার বন্ধন, মুসলমানিত্বের পরিচয়। একদল আরেক দলকে দেখলে সালাম দেয় না, দূর দিয়ে চলে যায়, আসে না নাই। এই পার্থক্য করবেন না। পার্থক্য করতে করতে মুসলমান আজকে লাঞ্ছিত হয়েছে, ঠিক না? আওয়ামী লীগ বিএনপি সবাই ভাই ভাই মিলে যাবেন মুসলমানের দাবিতে, কোরআনের বন্ধনে, কালিমার বন্ধনে, মদিনাওয়ালার বন্ধনে আমরা সবাই এক এবং অদ্বিতীয় মুসলমান ভাই ভাই, ঠিক কিনা? আগে দল লাগে হচ্ছে মুসলমান, ঠিক কিনা? নবীজি বলছেন শোনো, আফসুস সালাম, কেউ যদি বেশি বেশি করে সালাম দেয় নবী বলেন ওই সালাম দাতাগণ আল্লাহর জান্নাতে চলে যাবে। আজকে আমরা সালাম দিতে চাই না। সালাম দিলে আসসালামু আলাইকুম, এই তো সালাম, আবার উত্তর দেন আবার হাত তুলে সুন্দর করে দিবেন আসসালামু আলাইকুম। আবার দেখবেন ভোট আসলে সালবা সালাম, সবাই সালাম দেয়, আছে না নাই? এজন্য এগুলো না। মুসলমান গরিব ধনী, ফকির চাকর, নবাব নভর, কোটিপতি, গরিব ধনী গরিবকে সালাম দিবেন, গরিব ধনীকে সালাম দিবেন, বউ স্বামীকে সালাম দিবেন, স্বামী বউকে সালাম দিবেন। পারবেন তো ভাই? এবার আল্লাহ নবী বললেন আফসুস সালাম ওয়া আতইমুত তুআম, গরিব দুঃখীকে যদি কেউ খাবার খাওয়ায়, ভিক্ষুক আসলে তারা দেয়, এমন মুসলমান আছে না নাই? জোরে বলেন। ভিক্ষুককে নিজে বড় বড় ভালো ভালো খাবার খায়, বাড়ির পাশের গরিব মানুষটা কিছু খেতে পারলো না, খবর নাই না, আছে না নাই? নবীজি বলছেন ওয়াতিমুত তুআম, যদি গরিব মানুষকে বেশি বেশি করে খাবার দাও ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে বাধা থাকে না। 2 নবীজি বলছেন তারপরে শোনো, তিরমিজি শরীফের 2585 নম্বর হাদিস, আল্লাহর নবী তারপরে বান্দারে শোনো, এরপরে কেউ যদি ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় ওই তাহাজ্জুদের নামাজ পড়ে যদি কেউ আল্লাহকে ডাকে, নবী বলেন তাহাজ্জুদের নামাজ পড়লে ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না। 4 নম্বর আমল ওয়াসিলুল আরহাম, কেউ আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ করবেন না, এমন মুসলমান আছে না নাই? বড় ভাই ওই এত খারাপ, শিয়ালের চাইতে খারাপ, ছোট ভাইকে 1 কাঠাও জমি দেয় না, আছে না নাই? দিনাজপুরে তো মনে হয় নাই, আছে? আল্লাহ নবী বলছেন মান গায়্যারা মানারাল আরদি, কেউ যদি জমি সম্পদ মারা তো দূরের কথা, 1 বিঘা যদি কেউ জমির আইল বলেন না, আপনার আইল বলেন না, জমির আইল যদি ঠেলে একটু জমি বাড়ায় নাও, নবী বলেন শুনে রাখবি কোনদিন তুই জান্নাতে যাবি না, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন আল্লাহ তোর গলায় ঝুলায় দিবে। এমন মুসলমান আছে না নাই? আপন ভাইকে জমি দেয় নাই, আপন বোন হলে তো আর মনে করে এটা কেউ না, আছে না নাই? খবরদার, টাকা অর্থ উপার্জন করবেন হালাল পন্থা, এটা প্রশংসার যোগ্য। তার মানে ভাই বোনের 1 কাঠা জমি আত্মসাৎ করে কেউ বাঁচার চেষ্টা করবেন না। এই কথা মনে রাখবেন। গভীর রাতে এই যে সুদূর চাপাই থেকে এসে বললাম, কোরআন হাদিস গবেষণা করে বলছে, মনে রাখবেন যে বড় ভাই ছোট বোনের জমি যদি মিরাজ সূত্রে ঠগায়, 1 কাঠা জমি যদি ঠগিয়ে থাকেন, মনে রাখবেন আপনার 100 বিঘা জমি জায়গায় আপনার জীবদ্দশায় শেষ হবে, একটুকু আপনার থাকবে না। এই কথাটা মনে রাখবেন, কাগজ কলমে লিখে রাখেন। নিজের আপন বোনের জমি আত্মসাৎ করে বাঁচার চেষ্টা করবেন না। কবরের মাটি কিন্তু আপনার জমি, কবরের মাটি কিন্তু আপনার শরীর কিন্তু কবরের মাটির খাবার হয়ে যাবে। এজন্য টাকা অর্থ উপার্জন করবেন বৈধ পন্থায়, শরীরের ঘাম ঝরিয়ে চাষাবাদ করে টাকা অর্থ উপার্জন করবেন, কোটিপতি হওয়ার স্বপ্ন দেখবেন, কিন্তু অন্যের সম্পদ আত্মসাৎ করে পৃথিবীতে বাঁচার চেষ্টা করবেন না। গত বছর শরীয়তপুরে বয়ান করতে করতে এভাবে বয়ান করছি, বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ মেনে নিলে আপনার সম্পদ থাকবে না। আপনার আশপাশে আপনি তাকায় দেখেন, গ্রামে কত বড় ভাই ছোট ভাইকে সম্পদ না দিয়ে বাবা মারা গেছে, বা বাবা এখনো আছে, ছোট ভাই ছোট, ওই সম্পদ এত শিয়ালের চাইতেও খারাপ, বড় ভাইয়ের সব সম্পদগুলি লিখে নিছে, এমন মানুষ আছে না নাই? এ সময় আমার ভাইরা, দিনাজপুর এলাকার বাইরা
কষ্ট দেওয়ার জন্য আসি নাই, বাস্তবতা বলছি রে ভাইয়া। মনে রাখবেন, আপনার গ্রামে তাকায় দেখেন, যে আত্মসাৎ করবে, মিরাসের সম্পদ ঠকাবে, তার জীবদ্দশায় একটুকু সম্পদ থাকবে না। বুঝতে পারছেন কথা? শরীয়তপুর জেলায় বয়ানটা করলাম, এক বৃদ্ধ চাচা মাহফিলে বসা ছিলেন। মাহফিল শেষ করে বললেন, হুজুর, আমি যে আমার বাবার সম্পদ মেরে নিয়েছি আপনি কেমনে জানলেন? আমি বললাম, চাচা কেন, কি হয়েছে? খুব রেগে আছে, বলছে লাঠি দিয়ে আমার মারবে। বলছে, ও হুজুর, আপনি যে বয়ান করলেন রে বাবা, আমার চোখ দিয়ে আজকে পানি পড়ে। কারণ 3 ভাই ছিলাম, 2 ভাই বাইরে থাকতো, আমি বাবার মতো, আমি বাবার পাশে ছিলাম। বৃদ্ধ মানুষ, আমার তো আগে থেকেই বড়। বাবা মারা যাবে তার 3 দিন আগে 2 ভাই বিদেশে। আমার বাবার হাতের আঙ্গুলটা নিয়ে টিপ দিয়ে সব সম্পদ আমি নিয়েছি। কি বলবো হুজুর, এখন 20 বছর হলো, এই 20 বছরের মধ্যে একটুকু সম্পদ নাই, সব সম্পদ আমার নষ্ট হয়ে গেছে। চিন্তা করছেন? এ মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, দিল থেকে ঠান্ডা করবেন কথাগুলো শুনে। আল্লাহর পয়গম্বর বলে, বান্দারে এই কাজগুলি কেউ করবি না। তাহাজ্জুদের নামাজ কেউ পড়তে পারলে আল্লাহ পাকের নবী বলেন, তাকে আল্লাহ জান্নাতে স্থান দিয়ে দিবেন। আর যে কাজটা করবেন না, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ করবেন না। আত্মীয়তার সম্পদ, আপনার বোন আছে পরের ঘরে, ওই বোনের স্বামী আছে, বোনও চেষ্টা করে, ওই বোনের স্বামীও একটু নিয়ত করে, আমার শ্বশুর মারা গেলে 2 বিঘা জমি পাবো। ওই বড় ভাই এত খারাপ, শিয়ালের সামনে মুরগি পড়লে 5টার জায়গায় 1টা রাখে। কিছু কিছু বড় ভাই এত খারাপ, আল্লাহ মাফ করেন, দিনাজপুরে বুঝি নাই, ওই 3-4 জন বোনের সব সম্পদ লিখে নিয়ে ও বাড়ির দেশ ছেড়ে চলে গেছে। আছে না নাই? এ কাজ করবেন না বাবা, পায়ে জোর হাত করে বলে কাজ করবেন না। ওরে ভাই, আপনার বোন আছে, আমার বোন আছে, বোনকে সম্পদের জন্য ঠকাবেন না। কারণ আপনি যখন মেডিকেলে ভর্তি হন, আপনার বউ যদি চলে যায়, দেখবেন পরের ঘর থেকে বোনটা কান্না করে, আল্লাহ আল্লাহ আমার ভাইকে বাঁচাও। মেডিকেলে দেখতে যে সবার প্রথম যাই, ওটা কিন্তু আপনার বোন, ঠিক কি না? এই জন্য বোনকে আত্মসাৎ করবেন না, সম্পদ, বোনের সম্পদ বুঝাইয়া দিবেন। আমার ভাইরা, আমার আল্লাহ পাক বলছেন, বান্দা খবরদার এই কাজগুলি করবি না। আর নবীজি বলেন, বান্দারে জান্নাত খুব একটা কঠিন কিছু নয়। 1 নম্বর শিরিক করবেন না, শিরিক। আর 2 নম্বর, অন্যের সম্পদ আত্মসাৎ করবেন না, মানুষের মনে কষ্ট দিবেন না। সম্পদের জোরে, ক্ষমতার জোরে কোনো মানুষকে টর্চারিং করবেন না, তাহলে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন। নবীজি বলছেন, সুনানে আবি দাউদের 169 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, মা মিন মুসলিমিন ইসবিগুল উযুয়া। আপনারা নামাজ পড়েন তো? নামাজের আগে যে উজু করে, উজু, নবী বলছেন, কোন মুসলমান যদি উজু করার, নামাজ পড়ার আগে উজু করে, ইসবিগুল উযুয়া, ঠান্ডা পানি দিয়ে উজু করে, ভালো করে ডলে ডলে ধয়, এরপর উজু করার পর একটা কালিমা যদি পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী বলেন, এই উজু করার পর যদি কেউ এই কালিমাটা পড়ে, নবীজি বলছেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। আল্লাহর পয়গম্বর বলে, কেউ যদি উযু করার পর কালিমাতুশ শাহাদা পাঠ করে, নবী বলেন, তার জন্য জান্নাতের 8টা দরজায় আল্লাহ খুলে দিবেন। জান্নাত খুবই সহজ, কিন্তু আজকে তো নামাজই আমরা পড়ি না। এবার আপনি আমার মা বোনদের যে জন্য কিছু বলি, আমার ভাইয়ের, আপনাদের ঘরে বাড়িতে মা বোনরা আছে না নাই? জোরে বলেন ভাই, কথা বলেন না, আছে না নাই? কি আপনারা বিরক্ত হচ্ছেন? আপনার ঘরের বউ, আপনি যা খাবেন তা বউকে খাওয়াবেন। কারণ আল্লাহ পাক বলছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। ইসলাম এমন এক সাম্যের ধর্ম, শুধু কথা আল্লাহ বলে নাই পুরুষের সম্মান রয়েছে, নারীদের সম্মান এত বেশি। আল্লাহর পয়গম্বর বলছেন, শোনো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এ যুবকেরা, বাবার পায়ের নিচে জান্নাত। নবীজি বলছেন না, নবী বলছেন, তোমার মা যদি বেঁচে থাকে, মায়ের পায়ের নিচে যুবকরে তোমার জান্নাত আমি রেখে দিয়েছি। এই জন্য হে যুবক, মায়ের মনে যদি কষ্ট দিয়ে থাকেন, আজকে মায়ের পাটা ধরে পড়ে যান। মা এত কষ্ট করেছেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, 9 মাস 10 দিন পেটে ধারণ করেছেন। গভীর রাতে আপনার বাবা ঘুমিয়ে গেছে, পাড়া প্রতিবেশী ঘুমিয়ে গেছে, পাড়ার মানুষরা সবাই ঘুমায়, এলাকার মানুষরা সবাই ঘুমায়, আপনার মা কিন্তু ঘুমায় না। ছোট বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে মা ডাক দিয়ে বলে, বাবা ঘুমা।
এই পুষ মাসের ঠান্ডার দিনে আপনার মা বিছানায় ঘুমিয়েছে রে যুবক, আর ঠান্ডা পেশাবের বিছানায় আপনার বাবা মা ঘুমিয়েছে, আপনাকে সুন্দর শুষ্ক বিছানায় ঘুমাইয়েছে কিনা? এ যুবক, যদি রিজিকে বরকত পেতে চান আর দীর্ঘ হায়াত পেতে চান, জীবনে প্রতিষ্ঠিত হতে চান, ওই মায়ের মনে কষ্ট দিবেন না। আমার আল্লাহ পাক বলছেন, বান্দা মায়ের সম্মান এত বাড়িয়েছি, ওই মা তোমাকে পেটের মধ্যে করে নিয়ে যন্ত্রণা সহ্য করেছে রে যুবক। এ যুবক, যদি সারাদিন 50 বছর 100 বছর যদি হায়াত পাও রে যুবক, 100 বছরের হায়াতে যদি তোমার শরীরের চামড়াগুলি কেটে একজোড়া মায়ের জুতা বানায়া দাও, তারপরও মায়ের একদিনের প্রসব যন্ত্রণার ঋণ শোধ হবে না। আমার আল্লাহ পাক বলছেন, বান্দা খবরদার, বিশাল লম্বা আলোচনা। আমার আল্লাহ বলেন, ওই মায়ের পেটের মধ্যে আমি তোমাকে রেখেছি রে বান্দা। তোমার মা জীবিত মানুষ, তুমি পেটের মধ্যে জীবিত। মা যখন প্রসব বেদনা উঠেছে, খাবারের সব প্লেট নিয়ে যখন মানুষেরা খাবার খেয়েছে, তোমার বাবা খাবার খায়, দাদা খাবার খায়, কিন্তু দেখো রে যুবক, মা তোমাকে পেটের মধ্যে নিয়ে খাবার খেতে বসেছে, সুস্বাদু খাবার। খাবার খাই নাই রে, খাই নাই। সন্তান পেটের মধ্যে জোরে করে লাথি মেরেছে, মা নিজের জিহ্বায় কামড় দিয়ে ধৈর্য ধারণ করে মা চিৎকার করেছে, তারপরও বলে নাই সন্তানকে আমি আর রাখবো না। কি বলেছে? এর নাম হচ্ছে মা। মায়ের এত সম্মান। নবীজি বলছেন, বান্দা তোমার মা তোমাকে পেটের মধ্যে করে নিয়ে ধৈর্য ধারণ করেছে রে সন্তান। এ যুবক, এ দিনাজপুর এলাকার যুবক ভাইরা আমার, সুন্দরী বউপি মায়ের কথা বলবি না রে যুবক। আমার আল্লাহ বলছেন, বান্দা তোর মায়ের পেটের মধ্যে থেকে দুনিয়ায় আসলি রে বান্দা, ওই প্রসব বেদনার দিনে যত কষ্ট করেছে রে বান্দা, সারাদিন যদি একবার নয় 70 বার নিজে শহীদ হয়ে যাও, আর মায়ের জুতা তোমার চামড়া দিয়ে বানায় দাও, নবী বলছেন তারপরও একদিন প্রসব বেদনার যে যন্ত্রণা, ওই ঋণটা শোধ করতে পারবি না। আল্লাহর পয়গম্বর বলেন, মায়েরা তো মর্যাদা। নবীজি বলছেন, ও সন্তানেরা, সুনানে তিরমিজি, আবি দাউদ 3111 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, ওই মা আলমারআতু তামুতু বিজামিন শাহীদাতুন, নবী বলেন, সুনানে তিরমিজি 3111 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কতলি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা শহীদ, এই ছাড়া আরো 7 ধরনের মানুষকে আল্লাহ শহীদের মর্তবা দিবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো আল হারিকু শহীদুন, কেউ যদি আগুনে পুড়ে মারা যায়, আমার আল্লাহ বলেন তাকে শহীদের মর্তবা দিব। কেউ যদি দেওয়াল পুড়ে মরে যায়, তাকে আল্লাহ শহীদের মর্তবা দিবে। কেউ যদি ওয়াল গরিকু শহীদুন, কেউ যদি পানিতে ডুবে কারো সন্তান মারা যায়, সেবাকে আল্লাহ শহীদের মর্তবা দিবেন। এ পদ্মার আড়ালের মা, কত মাসিব সন্তান ছোটকালে পানিতে ডুবে মারা যায় রে মা। এ মা, ধৈর্য তো আপনি ধারণ করবেন, আমি তো বোঝাতে পারবো না। যেই মায়ের সন্তান ছোটকালে পানিতে ডুবে মারা যায়, কিয়ামতের মাঠে আল্লাহ ওই সন্তানের বিনিময়ে আল্লাহ মাকে জান্নাতে নিয়ে যাবেন। নবী বলছেন, আল মারআতু তামুতু বিজামিন শাহীদাতুন, এ বান্দা তোর মাকে এত মর্যাদা আমি দিলাম, তোকে ডেলিভারি করতে গিয়া মা যদি প্রসব যন্ত্রণার কারণে মারা যায়, নবী বলেন ওই মা প্রসব যন্ত্রণায় কেউ যদি মারা যায়, সন্তান ডেলিভারি হতে গিয়া, ওই মাকে আল্লাহ শহীদের মর্তবা দিয়ে জান্নাতবাসী করবেন। মা হলেন কত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, ঠিক না? 2 বছর পান করালেন মায়ে বুকের দুধ, কোলে কাকে নিয়ে আমায় দিলেন কত সুখ। ওই মাকে কষ্ট দিলে, ওই মাকে কষ্ট দিলে খোদার আরশ কাঁপে। হাই মা হলো কত দামি জানে না সকলে। যুবক শুনছেন তো? মায়ের মনে কষ্ট দিবেন না। খবরদার, আপনার লক্ষ শত সহস্র সম্পদ 1 সেকেন্ডে বিলীন হয়ে যাবে যদি মায়ের মনে আপনি কষ্ট দেন। পদ্মার আড়ের মায়েরা আমার, আপনাদের জন্য কিছু বলি রে মা।
আমার আল্লাহর নবী বলছেন এই তাম বিশ্বে যত নারীরা আছে, তিরমিজি শরীফের 3878 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলে ও নারীরা, কি নারীদের বয়ানগুলো আপনারা রাগ করবেন নাকি? জোরে বলেন। 1 নম্বর হচ্ছে মা বোন, আপনার স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত, স্বামীর অনেক মা বোন আছে না, স্বামী আসছে ভ্যান চালায়া, বলে আমার একটু খাবার দাও, ও বলে তুমি আসছো ভ্যান চালায়, আমি আসছি গাড়ি চালায়া, তোমার খাবার তুমি খুলে খাও, আছে না নাই? এরকম দাজ্জাল মার্কা বউ যার হয়েছে তার কপালটাই শেষ। এলাকার মা বোনরা অবশ্যই এমন না। এ মা স্বামীর খেদমত করবেন। নবীজি বলছেন কোন মা কোন পুরুষকে যদি, আমি পৃথিবীর কোন মানুষকে যদি বলতাম মানুষকে সেজদা করবে, তাহলে আমি আদেশ করতাম নারী স্ত্রী তার আপন স্বামীর পায়ে সেজদা করবে, কিন্তু এই আদেশ তো আমি করি নাই। আমার আল্লাহর নবী বলছেন সুনানে তিরমিজি 3878 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন হাসবুকা আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসবুকা মিন নিসাইল আলামিন। আল্লাহ নবী হযরত আনাসকে বললেন, আনাস রে, তামাম বিশ্বের নারী সমাজকে জানায় দাও রে আনাস, কোন নারী যদি 4 জন নারীকে জীবনের মডেল বানাতে পারে, আমার আল্লাহ বলেন ওই 4 জন নারীকে কেউ যদি নিজের আদর্শ বানাতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই নারীর জন্য জান্নাতের দরজাগুলি খুলে দেব। কিন্তু আমার নারীরা আজকে স্টার জলসা দেখে, আছে না নাই? জোরে বললেন না কেন? আপনি তো বাড়িতে ব্যবস্থা করছেন, প্রত্যেক বাড়িতে বাড়িতে ডিশের লাইন আছে না নাই? কি দরকারটা ভাই? আহারে যুবক, আজকে বিচ্ছেদ হওয়ার কয়েকটা কারণ সম্পদ স্বামী স্ত্রীতে, তার মধ্যে একটা হচ্ছে ওই স্টার জলসা। ভারতের চ্যানেল দেখে দেখে অনেক বউরা, অনেক বউ আছে স্বামীর কথা শুনে না, স্টার জলসা দেখে ওগুলোই পাগল। আবার তো মোবাইল আছেই, আছে না নাই? জোরে বলবেন না। যদি আপনাদের এলাকার মা বোনরা ভালো, এ মায়েরা আমার, টিভির পর্দায় ওই চলচ্চিত্রের নায়িকাকে তোমার নিজের আদর্শ বানায় না রে মা। এ যুবক, পা দুটা আগায়া দিল রে যুবক, আমি তোমার পাও দুটা ধরতে রাজি রে যুবক। আমার আল্লাহ বলে ও দুনিয়ার নারী, তোর জন্য 4 জন নারীকে আমি সম্মুখে, কোন মা যদি 4 জন নারীকে দেখে দেখে চলতে পারে, আমার রব্বুল আলামিন বলেন ওই 4 জন নারীর জীবনী মেনে চললে আমি আল্লাহ পাক তোমার জান্নাতের, আমি তোমার জন্য সিট নম্বর বরাদ্দ দিয়া দিব। নারীদের এত দাম, পবিত্র কোরআনুল কারীম খুঁজলে আপনি সূরাতুর রিজাল, মানে নারীদের পুরুষের নামে কোনো সূরা নাই। আমার আল্লাহ বলে এ নারী, তোর সম্মান এত বাড়া দিলাম সূরাতুন নিসা। নিসা শব্দের অর্থ হলো নারীগণ, নারীদেরকে সম্মান করে আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুন নিসা, নারীদের নামে আল্লাহ নারীদেরকে নামকরণ করে আল্লাহ সূরা দিয়েছেন। আরো কত সম্মানিত এই পৃথিবীর বুকে 4 জন নারী ছিলেন বড় সম্মানের নারী রে ভাইয়া। কেউ চলে যাচ্ছে কেন? শেষ করে দেবো তাহলে। 4 জন নারী এই পৃথিবীতে বড় সম্মানের পাত্র ছিলেন, তার মধ্যে একজন হলো মারিয়াম আলাইহিস সালাম। আমার আল্লাহ বলে দুনিয়ার নারী, আমি তোমাদের মান সম্মান এত বাড়ায় আছি, পবিত্র কোরআনে নারীদের নামে একটা সূরা দিলাম, ওই সূরার মধ্যে নারীদের বিধান দিয়েছি। আর আমি আল্লাহ মারিয়াম নামে একটি সূরা আমি দান করেছি পবিত্র কোরআনে। ওই পবিত্র কোরআনের ওই সূরার শুরু থেকে নিয়ে প্রায় অনেকগুলি আলোচনা আল্লাহ মারিয়ামকে নিয়ে করেছেন। আমার ভাইরা, ওই যে তিরমিজি শরীফের 3878 নম্বর হাদিসে আমার নবী বলছেন, দুনিয়ার নারীরা শুনো, 4 জন নারীকে তোমার জীবনের আদর্শ বানায় দিলাম। 1 নম্বর হলো নবীজি বলছেন মারিয়াম ইবনাতু ইমরানা, ইমরানের কন্যা ঈসা নবীর মা মারিয়ামের আদর্শ তোর জন্য রাখলাম। ওই মা যদি আজকে হযরতে মারিয়ামের মতো আদর্শ নিয়ে চলতে পারে, আমার আল্লাহ বলেন তোমার দুনিয়ার জীবনে আমি আল্লাহ পাক সিজার করা ছাড়াই, মারিয়ামের যেমন খেজুরের গাছে ফাঁকা ময়দানে কেউ নাই, মারিয়ামের পেটে বাচ্চা হযরতে ঈসা নবী সিজার ছাড়াই হয়েছে। কেউ যদি আজকে ও দুনিয়ায় যদি কোনো নারী যদি মারিয়ামের মতো চলতে পারে, ওই নারীর পেট কেটে বাচ্চা বের করতে হবে না, নরমালি আমি আল্লাহ বাচ্চার ব্যবস্থা করে দিব। এই যুবক, একটু কি চিন্তা করছেন আজ থেকে 20 বছর আগে আমাদের মায়েরা এত পেট কেটে বাচ্চা হতে হয় নাই, কেন এখন এত পেট কেটে বাচ্চা হচ্ছে? চিন্তা করছেন? আগেকার মায়েরা শিক্ষিত ছিল না, কিন্তু বলুন তো, যদি তারা কোথাও বের হইতো তাহলে এই মুখটাকে ঢেকে বোরকা পরে বের হতো। আর আগেকার যুগে গরুর গাড়ি ছিল না আপনার এলাকায়?
ওই গরুর গাড়িতে একটা কি বলেন, আমাদের চাপার ভাষা বলে টাপ্পর, ওই যে গরুর গাড়ির উপরে একটা ঘেরা থাকতো না? এই নারীরা কোথাও যেতে হলে তারা পদ্মা মানত। এই যুগের নারীরা আজকেও বলি, আপনি পরিপূর্ণ ইসলামের শরীয়ত মেনে চলবেন, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে চলবেন, আর ওই পেটে বাচ্চা রেখে বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কোন মা যদি পেটে সন্তান নিয়ে বেশি বেশি আল্লাহর দরবারে সিজদা দেয়, আল্লাহ বলেন বেশি বেশি আল্লাহকে যদি ডাকে, আমার আল্লাহ বলে বান্দা তোর পেটের বাচ্চাকে আমি আল্লাহ জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানায়া দিব। আর 2 নম্বরে আমি আল্লাহ পেট কাটা ছাড়াই, সিজার ছাড়াই নরমালে বাচ্চার ব্যবস্থা করে দিব। আজকের বউয়েরা শাশুড়ির কথা শুনে না, শ্বশুরের কথা শুনে না, স্বামীকে বলে এই আজকে তোমার কাজ তুমি করো, তুমি হচ্ছে তোমার মতো, আমি হচ্ছে আমার মতো। যার কারণে আজকের নারীদের পেট কাটা ছাড়া বাচ্চা নরমালে হয় না, ঠিক কিনা? জরিপ পেশ করি পবিত্র কোরআনুল কারীমের আলোকে বৈজ্ঞানিক বিশ্লেষণ করি। আমার ভাইরা, মারিয়াম আলাইহিস সালাম ছিলেন আমার ভাইরা। এই মারিয়ামের কথা আল্লাহ সূরাতুল মারিয়ামের মধ্যে দিয়েছেন। কি আমল করার কারণে আল্লাহ পাক মারিয়ামকে একাকী নির্জনে খেজুরের গাছের নিচে, ঈসা নবীর মা মারিয়াম, বাবা ছাড়া সন্তান হবে, কেউ বাবা নাই। মারিয়াম বাবা, পৃথিবীতে স্বামী নাই, মারিয়ামের সন্তান হবে। ফাঁকা মাঠে চলে গেছে মারিয়াম, খেজুরের গাছের নিচে ফাঁকা মাঠে গিয়া মারিয়াম প্রসব বেদনা উঠেছে। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। ফাঁকা মাঠে গিয়া মারিয়াম প্রসবের যন্ত্রণায় ছটফট করতেছে, কেউ আশেপাশে কোনো মানুষ নাই। আল্লাহ কোরআনে বলেন মারিয়াম নিজের এলাকা ছেড়ে যেন খেজুরের গাছের ময়দানে, খেজুরের বাগানে চলে গেল। আল্লাহ পাক বলে ও মারিয়াম, প্রসব বেদনা যন্ত্রণা শুরু হয়ে গেছে। মারিয়াম আকাশের দিকে হাত তুলে বললেন ওগো আল্লাহ, ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া। এ মালিক, তুমি বলেছো স্বামী ছাড়া আমার সন্তান হবে গো আল্লাহ। দুনিয়ার কোনো পুরুষ কিন্তু আমাকে স্পর্শ করে নাই, আমি বেবিচারী নয়। ওগো আল্লাহ, কিভাবে আমার সন্তান হবে গো আল্লাহ? ও সব বেদনা শুরু হয়ে গেল। মারিয়াম খেজুরের বাগানের দিকে চলে গেল। রে ভাইয়া, এ ভাইয়া, কেন মারিয়াম খেজুরের বাগানের দিকে চলে গেলেন? খেজুরের বাগানে গিয়া মারিয়াম আলাইহিস সালাম সব বেদনা শুরু হয়ে গেল। মারিয়াম খেজুরের গাছের আড়ালে আল্লাহকে ডাকলেন ওগো আল্লাহ, আমার স্বামী নাই। আল্লাহ গো, এখানে উপস্থিত আমার বাবাও নাই গো আল্লাহ, মাও নাই। আমার প্রসব বেদনা শুরু হয়ে গেল, কেমনে আমার সন্তান হবে? সন্তানটাকে কে ধরবে গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে বলে রে মারিয়াম, তুমি আমার আনুগত্যশীলা বান্দিরে মারিয়াম, আমি আল্লাহ ফেরেশতা দিয়া তোমার নরমাল ডেলিভারির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। চিন্তা করছেন আজকের এই বাংলাদেশের যদি আমাদের ডাক্তারগুলি, এই বাংলাদেশের ডাক্তারগুলি যদি কোরআন শিক্ষায় শিক্ষিত হতো, আল্লাহর ভয় যদি বুকে ধারণ করত, তাহলে দেখবেন আজও আমার বাংলাদেশে অনেক মা বোনদের সন্তান পেট কাটা ছাড়া নরমালে হওয়া সম্ভব, কিন্তু হতে দেয় না ডাক্তার নামের কসাইগুলো, ঠিক কিনা? কি কথা বুঝলেন না? মিথ্যে কথা বললাম? এই যুগেও আপনি সম্ভব পারবেন। গত কিছুদিন আগে আমার এক হুজুর ফোন করলেন, আমার 7 জন সন্তান। 25 দিন আগে হুজুর বললেন আমার এই নগদ একজন সন্তান হলো, ডক্টর ডেট দিয়েছে 18 তারিখ। হুজুর 18 তারিখে না হলে পেট কাটতে হবে। হুজুরের স্ত্রী বলছে আমি পেট কেটে বাচ্চা নিব না। হুজুরও বলছে যদি আমার স্ত্রী মারা যায় মরে যাবে। স্ত্রী বলছে আমি মরে যাব, তারপর পেট কাটবো না। 18 তারিখ ডেট দিয়েছে, স্ত্রী বলছেন 25 তারিখে আমাদের সন্তানটা নরমাল ডেলিভারি হয়ে গেল। কিন্তু আজকে আমরা মানুষ বুঝি না, ডাক্তারের ডেট দিয়েছি, আল্লাহর ওহীর চাইতে আমরা ডাক্তারের কথাকে বেশি প্রাধান্য দিই। আরে নরমাল তো হতে হয়, প্রসব বেদনা উঠুক না, যন্ত্রণা তো উঠতে দিবেন, তার আগে পেট কেটে শেষ। আহারে মুসলমান, কি জবাব দিব মুসলমান আল্লাহর কাছে গিয়ে? এত ক্লিনিক মেডিকেল খুলে, মেডিকেল তো চালাতে হবে। আমার আপনার মা বোনকে চিরে দ্বিখণ্ডিত করছে রে ভাই। আমার আল্লাহ বলছেন বান্দিরে মারিয়াম ওই ফাঁকা মাঠে চলে গেল। এ পদ্মার আলের মা, অনেক মা বোন আছে না, সন্তান হয় তারপর রক্ত সংকট দেখা দেয় কিনা? দেখা দেয় না? সন্তান দুধ পর্যাপ্ত পায় না। আর কারণটা কি রে ভাইয়া? বিজ্ঞানে আজকে বলেছে
কোনো মা যদি গর্ভবতী থাকা অবস্থায় কোনো মা যদি বেশি বেশি করে পানি পান করতে পারে, আর ওই মদিনার দেশের খেজুর, আজওয়া খেজুর যদি কেউ পান করতে খেতে পারে, আর ওই মদিনার জমজম কুয়ার পানি যদি কেউ বেশি বেশি পান করতে পারে, মদিনার ওই যে মক্কার কুয়া জমজম পানির মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছেন। নবীজি বলছেন মাউ জামজাম শরীফ লিমা শরীবালাহু, মাউ জামজাম মাউন তাহুরুন শিফা। ওই মদিনার মক্কার জমজম কুয়ার পানির মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছে গো, কোন মানুষ যদি মক্কার ওই কুয়ার পানি যদি কোন নিয়তে পানি পান করে, যেই নিয়তে পান করবে, আমার আল্লাহ বলে ওই মক্কার জমজম কুয়ার পানির বদলতে আমি আল্লাহ ওই জমজম কুয়ার পানির মধ্যে এমন মেডিসিন দিয়েছি, কোন মানুষ যদি যে নিয়তে পান করবে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে কেউ যদি 40 দিন জমজম কুয়ার পানি পান করে, আমার আল্লাহ বলে বান্দা ওই জমজম কুয়ার পানিতে আমি এত বরকত দিয়েছি, ওই জমজম কুয়ার পানির বরকতে আমি আল্লাহ বান্দাকে সুস্থ করে দেব। এ ভাইয়া, আজকের মেডিকেল সায়েন্স বলেছে পৃথিবীর সবচেয়ে পবিত্র পানি, এত বড় পবিত্র দুনিয়ার কোনো পানি নাই যেখানে অক্সিজেন, দুনিয়ার কোনো পানি নাই যেখানে জীবাণু নাই। দেখবেন দুনিয়ার যত স্বচ্ছ পানি হোক জীবাণু আছে। মেডিকেল সায়েন্স বলে আমরা ওই মক্কার মদিনার মক্কার নবীজির ওই কুয়ার পানি ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে গবেষণা করলাম, 40 দিন পর্যন্ত গবেষণা করে দেখলাম এই মক্কার কুয়ার পানিতে কোনো জীবাণু নেই, সবচেয়ে বিশুদ্ধ পানি আমার আল্লাহ রেখেছেন। ওই মক্কার কুয়ার পানি এত বরকতপূর্ণ পানি, আমার আপনার বাংলাদেশের কুয়া চৈত্র মাসে শেষ হয়ে যায়, পানি পাওয়া যায় না। আমার আল্লাহ বলে ও বান্দা, মক্কার ওই জমজম কুয়াতে এত পরিমাণ বরকত রেখেছি, প্রতিদিন পৃথিবীর সূচনা হওয়া যতদিন থেকে মক্কার কুয়া হয়েছে, ওই কুয়া হওয়া পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষেরা পানি পান করবে। ওই মক্কার কুয়ার পানি কোনো দিনের জন্য শেষ হয়ে যাবে না। আমার আল্লাহর নবী আজকের মেডিকেল বলেছে কোন মা যদি 3টা কাজ করতে পারে, বেশি বেশি করে পেটে বাচ্চা নিয়ে আমার আল্লাহর জিকির করবে। ও পদ্মার মায়েরা শুনুন, বেশি বেশি করে সন্তান পেটে নিয়ে কোন মা যদি বেশি বেশি করে পানি পান করতে পারে, 1 নম্বর আল্লাহর জিকির করবে, 3 নম্বরে ওই মদিনার আজওয়া খেজুর খাবে রে ভাইয়া, 4 নম্বরে মক্কা থেকে ওই জমজম কূপের পানি এনে কোনো মা যদি খেতে পারে, আমার আল্লাহ বলেন ওই সন্তানকে নরমালে ডেলিভারি করার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। কোনো মা যদি বেশি বেশি করে খেজুর খেতে পারে, পেটে বাচ্চা নিয়া, ওই মা সন্তানের হওয়ার পরে ওই মা রক্ত সংকটে ভুগবে না, আর ওই মায়ের স্তনে আল্লাহ এত পরিমাণ দুধ দান করবেন, সন্তান কোনোদিন দুধের জন্য সংকটে ভুগবে না। এখানে বিজ্ঞানের আলোকে বলছি, মারিয়ামের পেটের যন্ত্রণা উঠে গেল, সন্তান হবে। মারিয়াম বলে আমি চলে গেলাম একটা ফাঁকা ময়দানে, চলে গেল ময়দানে গিয়ে দেখলাম খেজুরের বাগানের কাছে গিয়া মারিয়ামের প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। মারিয়াম আকাশের দিকে হাত তুলে বলে গো মালিক, আমার বাবাও নাই, মাও নাই, কোনো মানুষও নাই গো আল্লাহ, নির্জন বাস, আমার সন্তান হবে গো আল্লাহ, কে ধরবে? প্রসব বেদনা উঠে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে মারিয়াম ক্ষুধার্ত হয়ে গেছি, সন্তান তোর হবে, সন্তান হওয়ার পরে তোর দুধের মধ্যে যদি সংকট দেখা দেয় রে মারিয়াম, হুজ্জি ইলাইহে, ও মারিয়াম ওপরে খেজুরের গাছ দেখো, হাতটা একটু ইশারা করো রে মারিয়াম, খেজুর গাছের ডালটা নাড়া দাও, খেজুর গাছের ডাল নাড়া দিয়ে রে মারিয়াম খেজুর গাছ থেকে পড়বে। প্রসব বেদনা উঠলে রে মারিয়াম খেজুরগুলো খেয়ে নিবা, আর আমি তাহতাকে সারিয়া, মারিয়াম তাহতাকে সারিয়া, মারিয়াম রে তোর পায়ের নিচে তাকায় দেখ, আমি স্বচ্ছ ঝর্ণা দিলাম, ওই স্বচ্ছ পানি পান করবি, আর ওই খেজুরের গাছ থেকে খেজুর পেরে রুতাবাং জানিয়া টাটকা খেজুর খাবি রে মারিয়াম, পানি পান করবি আর খেজুর খাবি। আমি আল্লাহ, কোনো মানুষ তোর লাগবে না, ফেরেশতার সাহায্যে রে মারিয়াম আমি আল্লাহ তোর পেটের সন্তানকে নরমালে ডেলিভারি করে দেব। ডেলিভারি হয়ে গেল মারিয়ামের সন্তান, পেটে সন্তান নিয়ে মারিয়াম, কোলে করে সন্তান নিয়ে মারিয়াম গ্রামের দিকে চলে গেল। মানুষেরা দেখে বলে রে মারিয়াম কি কাজ করলি?
মারিয়াম রে, তোর বাবা অনেক ভালো মানুষ ছিল রে মারিয়াম, তোর মা অনেক ভালো মানুষ। এ মারিয়াম, তোর বিবাহ হয় না, সন্তান কোথা থেকে পারি? মারিয়াম চিন্তায় পড়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষেরা দেখো, বাবা ছাড়াই কিন্তু আমি আদম নবীকে বানাইছি, মা ছাড়াও কিন্তু আমি আদম নবীরে বানাইছি। এ বান্দা দেখো, মারিয়ামের পেটের মধ্যে আমি বাপ ছাড়া সন্তান দিলাম। আদম নবীর বানানোর কারণে কি আশ্চর্য হও নাই? আদম নবীর বাবাও নাই, মাও নাই, তারপরও কেউ কোনো তহমত দাও নাই। মারিয়ামের পেটে সন্তান হইল, বাবা নাই, আমি আল্লাহ আমার কুদরতে করেছি। মা মারিয়াম চিন্তায় পড়ে গেলেন, ও প্রভু, মানুষেরা আমাকে কি বলবে রে আল্লাহ, আমার পেটে সন্তান হলো, আমার কোলে সন্তান। মারিয়াম বুকে বড়, হৃদয়ের মধ্যে ভরাক্রান্ত নিয়ে মারিয়াম চলে গেল। আমার ভাইরা, মারিয়াম ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষরা আমাকে কিছু বলো না। ওই ওয়ায়ুকাল্লিমুন নাসি ফিল মাহদি ওয়া কাহলা। দুনিয়ার মানুষ আমাকে কিছু কেউ বলবি না রে, বলবি না। আমার কোলে সন্তান দেখো, ঈসা নবী বলবে ঈসা নবী কোন সন্তান? বাবা নাই, তারপরে বলতে পারবি না ঈসা নবী অবৈধ সন্তান। আল্লাহর পয়গম্বর বলেন, এই পৃথিবীতে 5 জন সন্তানকে আল্লাহ পাঠিয়েছিলেন। 5 জন সন্তান কোলে দোলনায় শুয়ে শুয়ে মায়ের কোলে থেকে কথা বলেছে। একজন হলো হযরত মারিয়াম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা নবী। ঈসা নবী মায়ের পেট থেকে সন্তান কোলে বসে আছে। কোলে বসে হযরত মারিয়ামের সন্তান ঈসা নবী বলছে, বান্দারে, ও দুনিয়ার মানুষেরা, আমার মাকে কেউ অপরাধী বলবি না, আমার মা অপরাধী নয়। শোনো, ওয়াকালা ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা। মারিয়ামের পেটে সন্তান, ছোট সন্তান, চারদিকে সবাই বলে, মারিয়াম তুমি এমন কাজ করলা রে, মারিয়াম তোমার পেটে সন্তান, কোলে তোমার সন্তান, অবৈধ সন্তান বুঝি। দুনিয়ার মানুষকে ডাক দিয়ে মারিয়াম বলে, রে দুনিয়ার মানুষ, তোরা জানবি না আমি অবৈধ সন্তান নয়। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। আমার বাবা পৃথিবীতে না থাকলেও আমার আল্লাহ কুদরতি ফয়সালা করে আমার বাবা ছাড়াই আমারে বানায়ছে। 1 নম্বর মারিয়াম সন্তান বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমার নাম হলো আব্দুল্লাহ। এখান থেকে একটা মাসআলা আমি ছোট্ট করে বলি, আমাদের সন্তান হয় না পৃথিবীতে, হয় কি না? আপনারা আকিকা দেন না? তার আগে আমরা সন্তানের নাম রাখি। হাই রে মুসলমান, সন্তানের নাম রাখতে গিয়ে আমরা নাম রাখি ওই যে ব্রাজিলের মেসি আর কাকা, আছে না নাই? এত বড় দুঃখজনক। কোরআন এবং হাদিস একটা সুন্নাহর পদ্ধতি রয়েছে, ইসলামী শরিয়ার নামের কোনো অভাব আছে? আপনার ছোট সন্তানটা হচ্ছে, আপনি আকিকা দিলেন আর নাম রাখলেন রোনাল্ডো, নাম রাখলেন জসিম উদ্দিন, নাম রাখলেন কাকা, নাম রাখলেন ওই যে সাকিব খান। হাইরে মুসলমান, সন্তান যখন জন্মগ্রহণ করবে 1 নম্বর দায়িত্ব হলো ডান কানে আজান দিবেন, বাম কানে আজান। ডান কানে আজান দিবেন, বাম কানে কামতের আওয়াজ দিবেন। এলাকায় সন্তান যখন হবে, প্রথম সন্তানটা যখন হয়ে পড়বে, এলাকার মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেবের কাছে নিয়ে যাবেন একটা খেজুর সহ। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, আমাদের সন্তান হয়েছে, প্রথম সন্তানটা আমরা কোথায় নিয়ে যাব? আল্লাহর নবীর কাছে নিয়ে গেলাম, এটাকে বলে তাহনিক। আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন, নবীজি তার খেজুরটা নিয়া নবী মুখের মধ্যে চাবায়া চাবায়া আমার বাচ্চার মুখে দিয়া দিলেন। নবীর ওই খেজুর চাবিয়ে মুখের দেওয়ার কারণে সাহাবীদের সন্তানেরা হয়েছে আল্লাহওয়ালা সন্তান। কিন্তু আমরা তা করি না। সন্তান হলে কেউ বা কোথায় অন্য জায়গায় নিয়ে যায়, আবার সন্তান হলে দেখবেন ক্লিনিকের সন্তান হলে তো সুন্নাত পদ্ধতি আমরা পাই না। তাহলে এই সন্তান যে দুনিয়ার জমিনে আসলো, এই সন্তান বাবাকে পিটাবে না, তার কোন সন্তান পিটাবে? সন্তান প্রথমে হবে যেখানেই হোক, মেডিকেলে হলে আপনি থাকবেন, ওখানে গিয়ে সন্তান হয়ে পড়লে সবার প্রথম সন্তানের ডান কানে আজান দিবেন। যেই সন্তানের প্রথম ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজানের বাক্য দেওয়া হবে, ওই সন্তান পৃথিবীর কোনো দুষ্ট সন্তান হবে না। আমার আপনার সন্তান ডান কানে আজান নিয়ে ভার্সিটিতে পড়লেও খারাপ সন্তান হবে না। পুলিশ অফিসার হলে ঘুষ খেয়ে পেট মোটা করবে না। এমপি মন্ত্রী হলো মানুষের টাকা চোষণ করে খাবে না, ঠিক কিনা? সন্তানের 1 নম্বরে এই কাজটা করবেন, সুন্দর একটা নাম রাখবেন। আল্লাহর পয়গম্বর বলেন, এ
পদ্মার আলের মা, আপনাকে বলি, সন্তান যখন হবে এই সন্তানের নাম রাখবেন। নবীজি বলছেন পৃথিবীতে দুইটা নাম আছে, দুইটা নাম, এত সম্মানী নাম কোন সন্তানের। এই নামগুলি রাখলে নবী বলেন ওই সন্তানটা দুষ্ট সন্তান হবে না। নবীজি বলছেন আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। নবীজি বলছেন কোন সন্তানের যদি আব্দুল্লাহ আর আব্দুর রহমান নাম রাখো, এই আব্দুল্লাহ আব্দুর রহমান নামটা এত আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন আব্দুল্লাহ আর আব্দুর রহমান। নিজে নিজে পণ্ডিতি করে নাম রাখবেন না। সন্তান হলে যিনি আলেম আছে, মসজিদের ইমাম সাহেবের কাছে যাবেন। জানতো আপনারা কি বলবেন না, কথা বললেন না? সন্তানের নাম রাখবেন হুজুরের কাছে পরামর্শ নিয়ে। এক জায়গায় মাহফিল করতে গেলাম, দুঃখের কথা, আমাকে খাবার খাওয়াচ্ছে দাদা আর নাতি। বললাম তোর বাবা তোর নাম কি? ওই সন্তানটা বলছেন আমার নাম খিঞ্জির। চাচা হাসলেন। খিঞ্জির মানে কি জানেন? খিঞ্জির মানে শুকুর। কোরআনের সব কথাই কি ভালো? কোরআনে তো সব কথাই ভালো, কিন্তু কিছু কথা আছে না। আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। তো এটা তো কোরআনেরই কথা। আবার উল্টা বুঝবেন না, হুজুর বললো কালকে যে কোরআনের সব কথা ভালো না। আরে কোরআন তো কোরআন, কিন্তু কিছু লোক আবু লাহাব ছিল সবচেয়ে বড় নিকৃষ্ট খারাপ। ওই খারাপের কারণে আল্লাহ আবু জেহেলের পরিচয়টা দিয়েছে আবু লাহাব ধ্বংস হোক। তো আল্লাহ কোরআনের নাম দিয়েছেন খিঞ্জির, মানে খিঞ্জির। আল্লাহ বলছেন লাহমাল খিঞ্জির, যে তোমাদের জন্য শুকুরের গোশত হারাম করা হয়েছে। তাহলে কি আপনি এখন শুকুর? খিঞ্জির মানে শুকুর। তো ওই সন্তানকে বললাম বাবা তোর নাম কি? বলছে হুজুর আমার নাম খিঞ্জির। দাদাকে ডাক দিন, হাই 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 চাচাজি, এই নাতির নাম খিঞ্জির কে? কইছে বাবা আমার বউ কোরআন পড়তে পড়তে এক জায়গায় পাইছে খিঞ্জির লেখা কোরআনে। আমার বউ চিন্তা করলো বাবারে বাবা, কোরআনে খিঞ্জির লেখা, তাহলে এই নামটা রাখতে হবে। আর এদিকে আমার সন্তানের নাম, ছেলের নাম হচ্ছে খায়রুল ইসলাম। গ্রামের মা বোনরা আছে না, যে খায়রুলের ছেলে খিঞ্জির। বাবার সাথেও মিলছে, কোরআনেও পাওয়া গেছে। আমি বললাম হাই 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 চাচা এখন নাম পাল্টাতে কি কইছে? কে আবার এই চাচা খিঞ্জির শব্দের অর্থ হচ্ছে শুকুর। বলে তা তো হুজুর জানি না। জানেন না তো করে জিজ্ঞেস করছে, না আমার বউ হচ্ছে মাস্টার্স পাস। আচ্ছা বলুন তো মাস্টার্স পাস কি উনি কোরআনের অর্থ বুঝে? তো কোরআন পড়তেছে, বলছে আমার নাতির নাম রেখেছে খিঞ্জির। তো চিন্তা করছেন এই খিঞ্জির নাম কি রাখা যাবে? উল্টা পাল্টা নাম রাখে, কত কিছু নাম রাখে। আরে মুসলমান, যেটা আমরা বুঝি না। এক নম্বর, আপনার ছোট সন্তানটার একটা সুন্দর অর্থবোধক নাম দিবেন। অর্থবোধক নাম দিলে ওই সন্তানটা দুষ্ট সন্তান হবে না, আল্লাহর ওলি সন্তান হবে। ঠিক কিনা আমার ভাইরা? মারিয়ামের কথা বললাম। ও পদ্মার আলের মা, ওগো পদ্মার আলের মা, মনে রাখবেন চারজন নারীর কথা বললাম। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার নারীরা শোনো, চারজন নারীকে যদি মডেল মানতে পারো, এই দুনিয়ার নারীদেরকে আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে পৌঁছায় দিব। এক নম্বর হলো মারিয়ামের মতো। মারিয়াম পেটে সন্তান নিয়া আল্লাহকে ভুলে যায় নাই, যার কারণে বাবা সারা সন্তান দিছে আমার আল্লাহ। আর ওই পেটের সন্তানটাকে আল্লাহ বানাইছে নবী। কেন নবী বানাইলেন? পেটে সন্তান নিয়া হযরতে মারিয়াম আল্লাহকে কোনোদিন ভুলে যায় নাই। দুই নম্বরে আমার আল্লাহ বলছেন খাদিজা বিনতু খুয়াইলিদ, আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী খাদিজা, খুয়াইলিদের কন্যা খাদিজা। এই খুয়াইলিদের কন্যা খাদিজা নবীর সাথে যখন থেকে বিবাহ হয়েছে গো, আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবী গো, আমার জীবন জৈবন সব আপনার জন্য আমি সঁপে দিলাম। আল্লাহর নবী খাদিজাকে এত ভালোবাসছেন। খাদিজা যখন ইন্তেকাল করছে, মদিনার বাইরে একজন মহিলা খাদিজার কণ্ঠে যেন কে আওয়াজ করতেছে। আল্লাহর নবী চোখ দিয়ে পানি পড়ছে আর বলছে ও আয়েশা, আমার প্রিয় স্ত্রী ছিলেন বৃদ্ধ স্ত্রী খাদিজা, কে যেন মদিনার গলিতে আওয়াজ করে গো, আমার খাদিজা ইন্তেকাল করেছে, দেখো দেখো আমার খাদিজার মতো কণ্ঠে আওয়াজ। নবী ঘরের থেকে বের হয়ে বাইরে গেলেন, খাদিজা বলে চিৎকার দিলেন, দেখলেন অন্য একটা মহিলা। নবী চোখের পানি ফেলে কান্দে, ওগো আমার খাদিজা এত মহব্বতের ছিল গো, তোমার আওয়াজ পাওয়ার পরে আমি ভাবলাম আমার খাদিজাই বুঝি এখনো বেঁচে আছে। কি আদর্শ হয়েছে এ পদ্মার আলের মা গো, খাদিজার মতো নিজের জীবনটাকে আপনি আদর্শবান বানাই দিন। তিন নম্বরে আমার নবী বলছেন ফাতিমা বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমা এমন আল্লাহর
ভক্ত হইছে। আল্লাহর নবী বলছেন ফাতেমারে আনকিজি নাফসাকি মিনান নার, এ ফাতেমা তুমি নবীর মেয়ে হওয়ার কারণে কিয়ামতের ময়দানে মাপ পাবে না রে ফাতেমা। যদি নিজের আমল না করো রে ফাতেমা, আমি বাবা হয়ে কিয়ামতের মাঠে তোমাকে বাঁচাতে পারবো না। আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটু টুকটাক দ্বন্দ্ব হয়েছে। স্বামীর সাথে দ্বন্দ্ব হয় না? আমাদের যুগের বউরা তো বাবা স্বামীর সাথে দ্বন্দ্ব হলে মাকে ফোন দেয়, মা তোমার জামাই আমারে মারছে। মা কয় তাড়াতাড়ি আয়। এই যে দুশ্চরিত্র স্বামী, আজকের অধিকাংশ তালাক এবং ডিভোর্স হচ্ছে শাশুড়ির কারণে। কেন? দ্বন্দ্ব হলে আপনি মিটাই দিতে পারেন না? দ্বন্দ্ব পরিবারের একসাথে চললে কার না দ্বন্দ্ব হয়? মেয়েকে লোভ দিবেন না, দ্বন্দ্ব হয়েছে মেয়েকে মিটাই দেন, যাও তাড়াতাড়ি বাড়িতে যা। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীর মেয়ে মা ফাতেমার সম্পর্ক হয়েছে, বিবাহ হয়েছে। নবীজির মেয়ে ফাতেমার দ্বন্দ্ব হয়েছে। আলী ঘরের থেকে বেরিয়ে গিয়ে মসজিদের মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহর নবী আসছে, ফাতেমাকে ডাক দিয়ে বললেন, রে ফাতেমা, খবরদার রে ফাতেমা, তোমার স্বামী এ ফাতেমা, খবরদার আলীর সাথে তোমার দু কথা হলে রে ফাতেমা রাগ করবি না, চল রে মা চল। আল্লাহর নবী নিজে এসে আলীর সঙ্গে আবার সম্পর্ক জোড়ায় দিছে। এ দুনিয়ার মায়েরা, এ বোন, আপনার বিবাহ হলে স্বামীর খেদমত করবেন আর ফাতেমার মতো স্বামী ভক্ত হবেন, তাহলে জান্নাতে যেতে পারবেন। 4 নম্বরে আল্লাহ নবী বলছেন, লিমা 4 নম্বরে আমি মিলায়া দিলাম ইমরাতু আয়েশাতু ইমরাতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী আসিয়া। ফিরআউনের স্ত্রী আসিয়া ফিরআউনের ঘরে থেকে নিজের জীবন দিয়েছে রে মা। এ মা আসিয়া, ফিরআউন জালেম বাদশা, যিনি নিজেকে খোদা দাবি করেছে, ওই খোদার ঘরে থেকে ফাতেমা আয়েশা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবন দিয়েছে। তারপর ঈমান দেয় না, বিনিময়ে আল্লাহ ঘোষণা করছে, ওই আসিয়া ফেরাউনের বউ আসিয়াকে আল্লাহ এত ভালোবাসে, মরার আগে আল্লাহ আসিয়ার জন্য জান্নাতের ঘর আল্লাহ বরাদ্দ দিয়েছেন। এ মা, পদ্মার আলের মা গো, আপনার পায়ে আমি ধরে বলি রে মা, খবরদার স্বামীর সাথে বেয়াদবি করবেন না। তাহলে এই 4 জন নারীর জীবনে আপনি মানলে ইনশাল্লাহ মায়েরা জান্নাতে চলে যাবে। একটা আমল করলে নবীজি বলছেন তার জান্নাত আর কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর নবী বলেন, সহিহ বুখারী 1139 নম্বর হাদিস। আপনারা উযু করেন না? উযু বাবাজি, নামাজ জীবনে আর ছাড়বেন না। যার জীবনে নামাজ নেই তার জীবন পুরোটাই ব্যর্থ। যার জীবনে নামাজ নাই তার জীবন পুরোটাই ব্যর্থ। আল্লাহ রাসূল বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এ বান্দা, কিয়ামতের দিন সবার প্রথম তোর নামাজের হিসাব হবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ নিমক হারাম, এ বান্দা, তোকে আমি প্রতিদিন সূর্য উঠিয়ে তোর জন্য খাবার উৎপাদন করেছি। আজকের মেডিকেল সায়েন্স বলছে যদি পৃথিবীতে 1 মাস সূর্য না উঠে তাহলে এই দুনিয়ার আলোগুলো একটাও হতো না। দেখেন, যদি 1 মাস সূর্য ওঠা বন্ধ হয়ে যায়, আলো যদি পৃথিবীতে সূর্য না উঠতো তাহলে আলুর যে লাল রং ওটা হতো না। আলুর মধ্যে মিষ্টতা বা সুস্বাদু আল্লাহ দিত না। ভুট্টা খাত একটাও হতো না। আল্লাহ পাক বলছেন, বান্দা, এ নিমক হারামের দল, কত মানুষ তো দুনিয়ায় ছিল রে যুবক, দিল থেকে একটু বুঝাও। এ ভাইয়া, কত মানুষ তো চলে গেল। গরু ছাগলের মতো তো আমার আপনার জিন্দেগি নয়। গরু ছাগল খাবার খাই, আমি যদি খাবার খাই আমি গরু ছাগলের মতো হয়ে গেলাম। গরু ছাগলকে দেখেন শুধু সারাদিন সে ঘুমায়, তার কোনো চিন্তা নাই। এ যুবক, এ পদ্মার আড়ালের মারে, আমার আপনার কবর রয়েছে, হাসর রয়েছে, কিয়ামতের মাঠে আমাকে পাড়ি দিতে হবে। অনন্তকাল কবরের মধ্যে 3.5 হাত মাটির নিচে শুয়ে থাকতে হবে। আমার আপনার শরীরটা পোকার খাদ্য হয়ে যাবে। এ যুবক, এ পদ্মার আড়ালের মা, সুন্দর চেহারাটা কাকে দেখাও। এ মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি রে মা, যদি আপনি মনে রাখবেন আপনার এই সুন্দর চেহারা পৃথিবীর কোনো পরপুরুষকে দেখান, বাজারে গিয়ে দেখান, মনে রাখবেন দায়ুস হওয়ার কারণে, বেপর্দা হওয়ার কারণে মা আপনার এই সুন্দর চেহারা দেখো রে মা, পৃথিবীর কত সুন্দরী ছিল, পৃথিবীর কত সুন্দরী ছিল, তারাও কিন্তু আজকে নাই। তাদের শরীরটা পোকার খাদ্য হয়েছে কিনা বাবা? কত যুবক, এই যুবক তাকায় দেখো, আমি আপনি আর কি রে যুবক, কত শক্তিওয়ালা মানুষগুলো শেষ পর্যন্ত মাটির নিচে। কত রাজা বাদশাহ, অর্থ সম্পদের অভাব ছিল না, কত দাপট ছিল,
একবার আওয়াজ করলে পৃথিবী কেঁপেছে। ফেরাউনের কবর দেখো, যাকে মাটিতেও খায় না। কারুনের কবর দেখো, বাংলার কত বড় বড় দাপটশালী মানুষেরা শাসন করলো, মানুষকে জালেম মুজলুম বানালো, মানুষের রক্ত শোষণ করলো, আজকে দেখো তারা দেশে থাকতে পারে নাই। এই যুবক, আল্লাহ পাক বলছেন বান্দারে, খবরদার বান্দা মনে রাখবি, আমার আল্লাহ পাক বলছেন বান্দা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে যত মানুষ প্রাণী রয়েছে সব প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। এ ভাই আপনি একটু তাকায় দেখেন, 3.5 হাত কবরটা, একটু চোখটাকে বন্ধ করেন, সবাই একটু দিলটাকে বোঝান রে কবাল। 3.5 হাত মাটির নিচে আমার এলাকার কত মানুষ কিন্তু শুয়ে আছে, কত মানুষ এই শীতের দিনে ঠান্ডা, বিছনা শুষ্ক, দেখেন বিছনা বিছানার মধ্যে শুয়ে আছে, বিছানাও নাই, চাদর নাই। কত মানুষের বাড়িতে কত টাকা পয়সা, তারপরও কম্বল নাই, চাদর নাই, ওই 3 টুকরা সাদা কাপড় পরে কিন্তু কবরে শুয়ে আছে। দিল থেকে একটু উজান, এ পদ্মার আলের মা, গভীর রাত হয়ে গেছে রে মা, আর লম্বা করে না রে যুবক। এ যুবক, আপনার মনের মধ্যে একটু আমি আল্লাহর পক্ষ থেকে চিন্তা দিয়ে যাই রে যুবক। এ যুবক রে, আজকে বিছানায় ঘুমার আগে একটু মাথাটার সঙ্গে, মাথা বালিশের সঙ্গে লাগা চিন্তা করবেন, আমার দাদাও কিন্তু দুনিয়ায় ছিল, তারা আজ কোথায় গেল? কত বড় বাদশা ছিল, তারা আজ কোথায় গেল? তাদের কবরগুলির উপরে আজকে ঘোড়া ঘাস খায়, তাদের কবরের উপরে বিষাক্ত প্রাণী চলে, তাদের শরীরে একটা মশা বসতে পারত না। হায়রে কোথায় গেল দাপন? তাদের কবরের ঘরের মধ্যে আজকে কত আগুন, জাহান্নামের আগুন জ্বলে। আমার নই বলছেন বান্দা, ওই কবরের দিকে প্রতিদিন তাকায় দেখরে বান্দা, কত বড় বড় বাদশা, কত বড় বড় দাপটশালী ক্ষমতাশীল না, যারা এসির মধ্যে ছাড়া ঘুমায় নাই গো। চোখটাকে বুঝু বুঝু করে একটু দিনটার মধ্যে চিন্তা করেন, হাই গো আল্লাহ, এত বছর বয়স হয়ে গেল, কোথায় আজকে মানুষেরা চলে গেল? পূর্বপুরুষ কোথায় চলে গেল? কত মানুষ ছিল, তারা কোথায় চলে গেল? কার যেন জানাজার নামাজের ডাক হয়, মসজিদের মুয়াজ্জিন সাহেবের কণ্ঠে আওয়াজ হবে, ও দিনাজপুরের এলাকা, আল্লাহর কোন বান্দা যেন কখন চলে যাবে রে ভাইয়া, একটু দিন থেকে বুঝান, হবে মরণ কখন কারো কারো জানা নাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়বা, ঠিক কি না? আসবে মরণ কখন কার কারো জানা নাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলেন, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে? আরে দিলটা ডুবাও তিলাওয়াতে, নেকির আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তিলাওয়াতে, নেকির আয়াতে আয়াতে, কথা বলো রবের সাথে, আরে কথা বলো রবের সাথে, নামাজে দাঁড়ায় তোমার আসবে মরণ কখন কারো কোথায় কারো জানা নাই, আরে আসবে মরণ কখন কারো জানা নাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো। ঠিক কি না বাবা? কার মরণ কোথায় চলে আসে, কোন দিন জানো? বাড়ির পাশে মসজিদের খাটিয়া টানিয়া, ওই বাড়ির পাশে আপনার রাখবে মসজিদের মাইকে আজান হয়ে যাও, মসজিদের মাইকে ফজরের নামাজ পড়ে ঘোষণা হবে রে ভাইয়া। কত বক্তা দেখবেন কিছুদিন আগে বক্তা ওয়াজ করতে করতে স্টেজে মরে গেল। আমি যে বান্দা আসছি সুদূর চাপাই থেকে বলতে পারবো না বাড়ি যেতে পারবো কিনা। এ ভাইয়া, এখানে যারা শুয়ে আছেন বসে আছেন বলতে কি পারবেন আমি হুজুর বাড়ি যাব, আমার ক্ষমতা আছে? চোখটাকে একটু সময় বন্ধ করেন, চোখটা বন্ধ করেন, বন্ধ করিয়া দিল থেকে বুঝান, কত মানুষ এই গভীর রাত্রে, কত মানুষ ইন্তেকাল করে চলে গেল। কবরস্থানের দিকে তাকে দেখে গত 2 বছর আগে কত মানুষের সঙ্গে তারাবির নামাজ পড়েছেন কিনা,
কত 2 বছর আগে কত মানুষের সাথে আপনারা ঈদের নামাজ পড়েছেন, আছে না নাই? আজকে বাবাজি তাদের কবরগুলির দিকে তাকিয়ে দেখেন অন্ধকার হয়ে গেছে, কবরের মধ্যে ভেঙে পড়ে গেছে, কবরের মধ্যে ঘাস গজে গেছে, নাই গো নাই নাই। কবরের পাশে গিয়া ডাক দিলে কিন্তু কথা বলতে পারে না রে যুবক। যুবক রে, মাহফিলের আয়োজন হয়েছে রে যুবক, একটু দিলটাকে বুঝান রে যুবক। যুবক গভীর রাত্রে মেসেঞ্জারে চ্যাট করতে করতে সময় পার করো না। যুবক মালিকের দিকে দেখো, মালিক কি এই জন্য তোমারে বানাইছে রে যুবক। পদ্মার আড়ালের মা, আপনার দাদির দিকে তাকায় দেখেন, সুন্দর চেহারা নিয়ে রে মা, এই চেহারার বড়াই কানে দেখাও রে মা। দুনিয়ায় থাকতে আপনার দাদির দিকে দেখেন, চামড়াগুলি কিন্তু ঢিল হয়ে গেছে, আর কেউ দেখতে চায় না। আরে মা, এই সুন্দর চেহারা কিন্তু আমার আল্লাহ দিয়েছে রে মা। যুবক বোনেরা রে আমার, যুবতী বোন, মনে রাখবেন দুনিয়ার জমিনে ওই মা জুলাইখার চাইতে আপনি সুন্দরী হয়ে যান নাই রে মা। আজকে জুলাইখার শরীর কিন্তু মাটিতে মিশে গেছে রে মা। মা, সুন্দর চেহারার বড়াই করে জীবনটা ধ্বংস করো না। এরে আমার যুবক, আজকে একটু মনটাকে বুঝান রে যুবক ভাইয়া। কত মানুষকে 3 অঞ্জলি দিয়ে মাটি দিয়ে কবরে রাখছি। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যুবক, নবীজি বলছেন কবরটা কারো জন্য জাহান্নাম অথবা জান্নাত হয়ে যাবে। আমার নবী বলছেন বান্দা তাকা দেখো কবরের দিকে, 3.5 হাত মাটির নিচে রেখে তোমারে বাঁশের চাটাই দিবে, বাঁশ দিয়ে মাটি চাপাই দিবে। ডানে মাটি, বামেও মাটি, উপরেও মাটি, পাশেও মাটি, কোন আওয়াজ, জাহান্নামের আওয়াজের, কবরের শাস্তির আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। নবীজি বলছেন ওই কবরের আকার বন এত জোরে আওয়াজ, ফেরেশতা আসার পরে বান্দা একটা হাতুড়ির আওয়াজ, একটা হাতুড়ির যখন তোমাকে আঘাত করবে রে বান্দা, ডানে মাটি বামে মাটি, বাড়ির পাশে কবরের বাঁশবাগান, এত আত্মচিৎকার করবা। নবীজি বলছেন যত কবরের আওয়াজে যত বান্দা চিৎকার করে, এই পৃথিবীতে শুধুমাত্র জিন আর ইনসান বাদে অন্যরা শুনতে পায়। নবীজি বলছেন জিন আর ইনসান বাদে শুনতে পায়। নবী বলছেন কোন মানুষ যদি কবরের আওয়াজ, আযাবের আওয়াজ একবার শুনতো, তাহলে কানের পর্দা ফেটে কিন্তু মানুষটা প্রতিদিন মারা যাইতো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা ওই কবর, একটা কাজ যদি করিস রে বান্দা, একটা কাজ করবি, প্রতিদিন ফজরের নামাজ পড়বি, আমি আল্লাহর জিকির করবি, আল্লাহকে মেনে মেনে চলবি রে যুবক, ফজরের সময় ঘুমাবি না, আমি আল্লাহ তোর কবরের আযাব আমি মাফ করে দিব। আর পেশাব করার পরে যুবক ভাইরা এক মুচিমটি মাটি দিয়া কুলুপ ধরবেন। অনেক যুবক আছে না, খুব পেশাব করে কিন্তু পরিষ্কার হয় না। নবীজি যাচ্ছেন ঘোড়ায় চড়ি, হঠাৎ করে নবীজির ঘোড়াটা উঁচু করে আওয়াজ করলেন এবং ঘোড়াটা লাফানো শুরু করলেন। নবীজি বললেন তোমরা জানো না, আমি যা জানি তোমরা কিন্তু জানো না। এই কবরের মধ্যে আমি নবী খবর পাইলাম কবরের আযাব হচ্ছে, যার কারণে ঘোড়াটা আওয়াজ করে চিৎকার করছে। নবীজি ডাক দিয়ে বললেন এই কবরটা কার? বৃদ্ধ মা দৌড়ায় এসে বললেন নবী গো, এই কবরটা হলো আমার সন্তানের গো নবী। আল্লাহ নবী বললেন তোমার সন্তান কি আমল করত যার কারণে তোমার সন্তানের কবরে আওয়াজ, কবরে জাহান্নামের আযাব শুরু হয়ে গেছে? ওই বৃদ্ধ মা বললেন বাবা নবীজি, আমার সন্তানকে আমি দেখেছি পেশাব করার পরে কুলুপ করতো না। আল্লাহ নবী ঘোষণা করলেন উম্মত, এ যুবক রে পায়ে ধরি 1000 বার, আমরাও তো যুবক রে যুবক, নামাজ তো 1 নম্বরে পড়বেন রে ভাইয়া, পেশাব করার পরে নিজেকে পবিত্র করবেন পানি দিয়া বা ঢিলা দিয়া। নবীজি বলছেন ইস্তানজিহু আনিল বাউলি ফা ইন্না আম্মাতা আযাবাল কবরি মিনহু, যারা পেশাব থেকে বাঁচে না বাঁচার কারণে তাদের কবরে আযাব হয়। দিল থেকে নরম করুন বাবা, গভীর রাত হয়ে গেছে। এই দুনিয়া কার?
এত সুন্দর দুনিয়া, সাজানো গোছানো দুনিয়া, রাত্রির মধ্যে যদি জীবনটা বের হয়ে যায়। আপনাকে ওই গ্রামে আসার আগে শুনলাম 2 জন মানুষ কি কালকে বিদায় হয়েছে না আজকেই তো? কে জানে গো, কে জানে গো, একটা গ্রাম থেকে 2 জন মানুষ একসাথে বিদায় হবে রে যুবক। দিল থেকে বুঝান, যেই মানুষগুলি এখন কবরে, কালকে এতক্ষণ তারা এখানে ছিল কিনা বাবা? এর চাইতে আর বড় অস্ত করা যায় না। দিলটা আমার যেন কাঁদে। একটা গ্রাম থেকে একসাথে 2 জন মানুষ বিদায় নিয়ে চলে গেল রে বাবা। এ ভাইয়া একটু দিলটাকে বুঝান, কতদিনের হায়াত আর পাইছেন রে ভাই? শেষ পর্যন্ত জিবরাইল আজরাইলের হাতে ধরা পড়তে হবে। গতকালকে যে মানুষগুলি আমার আপনার মতো এই এলাকায় ঘুমাইছে, আজকে দেখেন দুনিয়া যদি উল্টা দেন, ওই মানুষগুলির কবর থেকে আর উঠানো সম্ভব না, ঠিক কিনা? এই যুবক রে, এলাকা থেকে 2 জন মানুষ বিদায় হওয়া মানে জীবনে পরিবর্তন আনার সময়। এই যুবক ভাইয়া, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, আমাগো এলাকা থেকে 2 জন মানুষ বিদায় হয়ে চলে গেল। বাবাজি একটু হাত তুলে যুবকের আল্লাহকে দেখাবেন গো, আল্লাহ কাল থেকে ফজরের নামাজ আর ছাড়বো না। এই যুবক রে, আমি আপনার 2টা পা ধরে বলি, এ মুরব্বী বাবারা, এরে পদ্মার আলীর মা, দুনিয়ায় কিছু পান নাই, আপনি নিরাশ হবেন না। আল্লাহর নবী বলেন, সালাতায়ে কবলাল ফজরি, কেউ যদি ফজরের নামাজ পড়ার আগে 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে পারে, 2 রাকাত সুন্নাতের এত দাম, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, 2 রাকাত সুন্নাতের এত দাম। কেউ যদি ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত পড়ে, আমার নবীজি বলছেন, বান্দা সারা দুনিয়া এক পাল্লায় যদি দাও, এই পৃথিবীর গ্যালাক্সি, নিহারিকা, প্লেটো, নেপচুন, সূর্য, চন্দ্র, যত যা কিছু আছে যদি এক পাল্লায় দাও, আর একজন যুবকের 2 রাকাত সুন্নাত ফজরের নামাজের সুন্নাত যদি এক পাল্লায় দাও, নবী বলেন দুনিয়াটা হালকা হয়ে যাবে। 2 রাকাত সুন্নাতের নামাজ আল্লাহর কাছে বেশি দামি হয়ে যাবে। নারায়ে তাকবীর। এ যুবক একটু হাত তুলে আল্লাহকে দেখা। কালকে যে মানুষগুলি চলে গেল, আজকে কবরে শুয়ে রয়েছে। যুবক দিলটাকে একটু পরিবর্তন করেন, দিলে ধাক্কা দেন। কত মানুষ তো বিদায় হয়ে গেল। কালকে যে মানুষগুলি এই গ্রামে ছিল, আজকে কেন তারা কবরে গেল? কে নিয়ে গেল? তাদের গলাটাও কাটা হয় না, কেউ মারে না। জিবরাইল আজরাইল কোথা থেকে আসলো, কোন দরজায় আসলো দেখতে তো পাইলাম না, কে নিয়ে চলে গেল? শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে গেল। এ দিনাজপুরের যুবক, এ পদ্মার আলের মা, 2টা হাত তুলে আজকে দেখান, আল্লাহ গো যা করেছি করেছি। 2 জন মানুষ বিদায় হয়ে গেল, তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহর কাছে একটু হাত তুলে দেখাও তোরে যুবক, হুজুর আজ থেকে আর নামাজ ছাড়বো না। 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দাদের কবুল করেন। ভাইয়া যারা হাত তুলেছেন, ভাই একটু বুঝায়, দিল থেকে বুঝায়, এর চাইতে আর বড় কোনো ওয়াজ নেই। এ যুবক, 3 টুকরা সাদা কাপড়, মসজিদের খাটিয়াটা তোমার বাড়িতে আসবে, গোলাপ জলের পানি দিয়ে তোমাকে সুঘ্রাণ করায় দেওয়া হবে। ফজরের সময় ঘুম থেকে উঠে তুমি উঁচু করে নামাজ পড়তে পারো না, এখন ইন্তেকাল করলে ফজরের সময় পুরো শরীরকে ধুয়ে দেওয়া হবে গরম পাতে দিয়ে। মসজিদের খাটিয়া আপনার বাড়িতে আসবে, গরম পানি বড়ই পাতা দিয়ে আপনাকে ধৌত করে শেষ বিদায় দিবে। সন্তানগুলি পিছন থেকে বাবা বাবা বলে কান্না করবে। মা ডাক দিয়ে বলবে, রে সন্তান কেন চলে গেলি? সন্তান আওয়াজ করার কোনো ক্ষমতা নেই। সন্তান পড়ে থাকবে নিথর নিস্তব্ধ হয়ে কবরের মাটিতে। সন্তানের বাবা চিৎকার করে কান্না করবে। রে যুবক, এর চাইতে আর বড় কোনো ওয়াজ নাই। এ মা যদি আজকে একটা সবক নিতে পারেন, বুদ্ধি নিতে পারেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো না, আজকের মাহফিল সফল। তওবা করবেন যুবক, আজ থেকে হুজুর আর নামাজ এখন তো ছাড়বো না, আল্লাহর সাথে কোনো বেয়াদবি করবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না। আল্লাহ তুমি এলাকার যুবক সকলকে কবুল করে নাও। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ যারা ইন্তেকাল করে চলে গেলেন, সকলের আরওয়াহ মোবারক গুলিকে আল্লাহ জান্নাতি বানায় দেন।
ছোট্ট একটা আমলের কথা বলে আমি শেষ করব। সহিহ বুখারী শরীফের 1149 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, লি বিলালিন সালাতাল গাদাতি ইয়া বিলাল হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ইনদাকা ফিল ইসলামি ইয়া বিলাল। আল্লাহর নবী হযরত বিলালকে ডাক দিয়া বললেন, বিলাল রে, হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ইনদাকা ফিল ইসলাম। এ বিলাল, আমি দেখলাম রে বেলাল, জান্নাতে যখন আমার আল্লাহ আমাকে নিয়ে গেলেন রে বেলাল, আমার সামনে দেখলাম স্বর্ণের জুতা পরে একজন জান্নাতে চলে যাচ্ছে রে বেলাল। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন, আমি দাঁড়ায় আছি। সহিহ বুখারীর 1149 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, বেলাল, বেলাল এত ভালো মানুষ ছিল, শরীরটা ছিল কালো, কুৎসিত কালো, কিন্তু বেলালের দিলটা এত পরিষ্কার। মসজিদে নববীতে বেলাল একদিন আজান দেয় নাই, মক্কার মসজিদে বেলাল একদিন আজান দেয় নাই, যার কারণে আমার আল্লাহ বলেন, বেলালের আজান ছাড়া আমার আরশে অন্য কোন কণ্ঠের আজান পৌঁছে না। সূর্য উঠে না, ফজর সময় হয়ে যাচ্ছে, তারপর সুবহ সাদিক হয় না। আল্লাহর কাছে নবীর কাছে আল্লাহ পাঠালেন, বললেন, ওগো নবী, বেলালের চামড়াটা কুৎসিত কালো, কিন্তু বেলালের আত্মাটা এত পরিষ্কার। বেলাল ছিলেন রাসূলের মুয়াজ্জিন, মুয়াজ্জিন যে আজান দেয় তার দাম এত বেশি। নবী বলছেন, কেউ 7 বছর যদি আজান দেয়, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য ইমাম সাহেব যারা আজান দেয় ওদেরকে সম্মান করবেন, কারণ ইমাম সাহেব উনি আপনার জানাজার নামাজ পড়াবে, উনি আপনার বাবার বিবাহ পড়িয়েছেন, উনি আপনার মেয়ের বিবাহ পড়াবেন। এলাকার মুসল্লি ভাইয়েরা, খবরদার ইমাম সাহেবের সাথে বেয়াদবি করবেন না, কারণ যে ইমাম, আপনার সন্তান থাকবে দূরে, কিন্তু জানাজার যেদিন নামাজ হবে সেই দিন আপনার খাটের পাশে দাঁড়াবে, তার নাম হলো ইমাম। কথাটা খারাপ বললাম? মুয়াজ্জিন আর ইমামের এত দাম। আল্লাহ পাক বলেন, নবীজি, আমার বেলাল গরিব মানুষ, চেহারাটা কুৎসিত কালো, চেহারার রং ভালো না, কিন্তু নবী গো, বেলাল আজকে আজান দেয় নাই, যার কারণে সুবে সাদিক হবে না। বেলালের কণ্ঠ ছাড়া আমি আরশে আমার কাছে আজান পৌঁছবে না, সকাল হচ্ছে না। আল্লাহর নবী বেলালকে বললেন, বেলাল রে আজান দাও। নবীজির আদেশ ক্রমে আল্লাহর নবীর সাহাবী মুয়াজ্জিন রাসূলুল্লাহ, আল্লাহর নবীর মুয়াজ্জিন বেলাল আজান দিলেন। আল্লাহর কাছে আওয়াজ পৌঁছল, সূর্য উঠে গেল। ওই বেলালকে আমার নবী বলছেন, বেলাল রে, ও বেলাল, আজকে দেখলাম জান্নাতে আমি ছিলাম, ওই জান্নাতের পাশে দাঁড়ায় আছি রে বেলাল, আমার আল্লাহ আমাকে জান্নাত দেখালেন রে বেলাল। হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ইনদাকা ফিল ইসলাম। এ পদ্মার আলের মা, ভালো করে কান পেতে শুনুন। আমার আল্লাহর নবী বললেন, বেলাল, কি আমল করছো রে বেলাল? আমি তোমাকে দেখলাম রে বেলাল, তুমি আমি নবীর আগে আগে দিয়া তুমি জান্নাতের স্বর্ণের জুতা পরে তুমি জান্নাতে চলে গেলা রে বেলাল। কি সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহি মা আমিলতু আমালান ফিল ইসলামি। ওগো আল্লাহর নবী, ইসলাম গ্রহণ করার পরে আমি এমন কোন আমল করেছি আমার মনে নাই, কিন্তু নবী গো, লাম আতাতাহহারু তুহুরান তাম্মান। ওগো আল্লাহর নবী, যখন আমি 2 রাকাত ওযু করেছি, ওযু প্রতিদিন ওযু করার পর, প্রথমে আমি ওযু করার পর পরে 2 রাকাত নামাজ পড়েছি। আমার আল্লাহ বলে, বান্দা বেলাল, ও বেলাল, আল্লাহর নবী বলছেন, বেলাল, তোমার এই 2 রাকাত প্রতিদিন ওযু করার পরে 2 রাকাত নামাজ আমার আল্লাহ এত পছন্দ করছে বেলাল, এই 2 রাকাত ওযুর নামাজ পড়ার কারণে রে বেলাল, আমার আল্লাহ তোমাকে স্বর্ণের জুতা পরে জান্নাতে পাঠায়া দিয়েছে রে বেলাল। এ আমার দিনাজপুর এলাকার মায়েরা, পদ্মালের মা, নামাজ পড়বেন, নামাজ তার আগে ওযু করবেন, ওযু করার পরে প্রতিদিন ওযু করার পরে তাহিয়াতুল ওযু বলে, এটা 2 রাকাত নামাজ পড়বেন নামাজ শুরু করার আগে। এই 2 রাকাত নামাজ পড়ার কারণে আমার আল্লাহর নবীর সাহাবী বেলাল স্বর্ণের জুতা পরে জান্নাতে যায়। ওযু করবেন, আজকের মেডিকেল সায়েন্স বলে 5 ওয়াক্ত নামাজে যে যত বেশি ওযু করবে আর নাকের ময়লা সাফ করবে, তার শ্বাসকষ্টের রোগ কোনোদিন হবে না। আরে ওযু হচ্ছে একটা প্রতিষেধক।
দেখেন নাই যে আপনার নাকের মধ্যে হাজারো জীবাণুর মধ্যে আমরা বসবাস করি। যখন আপনি পাঁচ ওয়াক্ত নামাজে বারবার নাক পরিষ্কার করবেন, ময়লা মাটি সব বের হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস ভালো থাকবে, লাঞ্চের সমস্যা হবে না। আপনার সুস্থতার গ্যারান্টি আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছে। ওযু করবেন, ওযু একটা বড় হাতিয়ার। আমার ভাইরা শেষ করে দিচ্ছি, ভালো করে আমার দিকে দেখবেন। আরেকটা ছোট্ট হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষ যদি জান্নাতে যেতে চাও ফজরের নামাজ পড়বা, ফরজ নামাজ। নবীজি বলছেন, মান করাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। কেউ যদি ফরজ নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ার পর কেউ যদি একবার আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি কেউ যদি একবার পড়তে পারে, আমার আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে মৃত্যুই বড় বাধা, মৃত্যুর সঙ্গে সঙ্গে বান্দা জান্নাতে চলে যাবে। আয়াতুল কুরসি তো আমরা অনেকেই পারি না। সূরাতুল বাকারার একটা বৃহৎ আয়াত। আপনার এলাকায় মাদ্রাসার হুজুর আছেন না? হুজুর আছেন না? হুজুরের কাছে কালকে আপনারা আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি পড়া শুরু করবেন। যদি আপনি মরেও যান, পড়তে শিখতে নাও পারেন, নবীজি বলছেন যারা পড়তে পারে না কিন্তু কষ্ট করে করে শেখার চেষ্টা করেছে, কেউ এই অবস্থায় যদি মারা যায় তাকে আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব দান করবে। একটা ছোট্ট কথা বলি, শেষ করে দিচ্ছি। আমার আপনার মাদ্রাসা এলাকায় আছে না ভাইয়া? এই মাদ্রাসাকে সবচেয়ে আপন মনে করবেন, কারণ এই মাদ্রাসায় আপনার, ঠিক কি না? এই মাদ্রাসায় কোরআনের আওয়াজ হয়, তেলাওয়াতের আওয়াজ হয়। আল্লাহর গবেষণা আলোকে বলছি, যে এলাকায় পবিত্র কোরআনের তেলাওয়াত হয় ওই এলাকায় আল্লাহর আযাব গজবে স্পর্শ করতে পারবে না। ওই যে করোনা ভাইরাস আসছিল না, করোনা ভাইরাস, দেখবেন পৃথিবীর কত আনাচে কানাচে কত মানুষ মারা গেছে। আমার ঢাকা শহরে এত জনবস্তি বসবাস করে। বিশেষজ্ঞদের মতামত, আল জাজিরা একটা মিডিয়া আছে, আন্তর্জাতিক মানের মিডিয়া, তারা গবেষণা করেছেন বাংলাদেশের ঢাকা শহর রাজধানীতে এত ঘনবস্তি বসবাস করে, তারপর করোনা ভাইরাসে এত মানুষ মরে নাই যতগুলি মরেছে চীনের উইঘুরে। কারণটা কি? না তো বাংলার ঢাকা শহরে আনাচে কানাচে অসংখ্য কোরআনুল কারীমের হেফজের মাদ্রাসা আছে। রাত ৩টার সময় ছোট ছোট বাচ্চারা উঠে কোরআনের তেলাওয়াত করে। আমার আল্লাহ বলে, বান্দা, ওই যে বাংলাদেশের সন্তানরা কোরআনের তেলাওয়াত করে, ওই কোরআনের তেলাওয়াতের আওয়াজের কারণে করোনা ভাইরাসের মতো বিষকে আমি আল্লাহ পাক নষ্ট করে দিয়েছি। অতএব আপনার এলাকায় কোরআনের ফুল ফুটেছে। ওই যে হুজুর আসছিলেন ঢাকা থেকে এসে, তিনি দেখভাল করছেন না? আপনাদের উচিত এনাকে আপনারা একটু সম্মান করবেন, আর মাদ্রাসাকে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসবেন। কারণ আল্লাহর নবী বলছেন, একটা সন্তান যদি মান করা আল কোরআন, সুনানে তিরমিজি 2905 নম্বর হাদিস, কোন মায়ের সন্তান যদি একজন হাফেজ হয়, একটা মাদ্রাসা থেকে কেউ যদি একজন বাচ্চাকে হাফেজ বানাতে পারে, নবীজি বলেন, মান করা আল কোরআন ফা আল্লাহ হালালাহু ওয়া হারামা হারামাহু। কেউ বলেন, নবীজি বলছেন একবার সুনানে তিরমিজি 2905 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, একটা মাদ্রাসা থেকে একজন বাচ্চা যদি কোরআনের হাফেজ হয়, ওই কোরআনের হাফেজকে আল্লাহ এত মর্যাদা দিবেন। আমার আল্লাহ বলে, বান্দা, ওই 10 জন মানুষকে কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে চলে যাবে, ওই জাহান্নামের আওয়াজ যাদেরকে গ্রেফতার করবে, একজন মাদ্রাসার সন্তান যদি কোরআনের হাফেজ বানাতে পারেন, আপনার ছেলে হোক বা যেই হোক, একজন সন্তানকে যদি হাফেজ বানাতে পারেন, আপনার বংশ থেকে 10 জন মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কি পাওয়ার! এ মুসলমানেরা, এই জন্য যেখানে কোরআনের হেফজ করানো হয় আপনাদের মাদ্রাসাকে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসবেন। নবীজি বলছেন, আল মারউ মা মান আহাব্বা। মাদ্রাসাকে তুমি যদি জান প্রাণ দিয়ে ভালোবাসো, অর্থ দিয়ে ভালোবাসো, নবীজি বলছেন, তাহলে এই অর্থ ভালোবাসার কারণে কিয়ামতের মাঠে মাদ্রাসার কোরআন তোমার জন্য সুপারিশ করবে। পারবেন না ভাইয়া? 1 নম্বর কাজ হচ্ছে সন্তান দিবেন মাদ্রাসায়। বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, বহুত কিছু বানালেন, আপনার দুর্ভাগ্য আপনার সন্তান আপনার জানাজার নামাজ করতে পারলো না, ইমাম সাহেবকে ধার করে এনে আপনাকে জানাজার নামাজ পড়াতে হয়। যাই করেন, এই মাদ্রাসায় পড়ে 3 থেকে 4 বছর আপনি আগে পড়াবেন। মাদ্রাসার হুজুররা আমরা ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি, আরবি আলহামদুলিল্লাহ সবই পারি। আপনার ছেলে দেখবেন কোনোদিন জ্ঞানে কমবে না, বুদ্ধিতে কমবে না। এই কোরআন পড়ার বরকতে সারা বাংলায় আল্লাহ নিয়ে যায়। আপনাদের মতো শত সহস্র মানুষ আমাদেরকে মহব্বত করে দাওয়াত দিয়ে নিয়ে আসে শুধু মাদ্রাসায় কোরআন পড়ার বরকতে, ঠিক কিনা? এই জন্য বলবেন, ভাইয়া বলেন তো এই মাদ্রাসাটা কার? বলেন তো। আপনাদের মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা, এলাকাবাসীর মাদ্রাসা।
যেখানে মাদ্রাসা আছে সেখানে আযাব গজব আরে এলাকায় মাফ হয়ে যায়। আপনি পড়তে পারেন না, প্রতিদিন সন্তানগুলি ফজরের নামাজের সময়, তাহাজ্জুদের নামাজের সময় উঠে আপনার এই সন্তানরা কোরআনের আওয়াজ করে, আর কোরআনের আওয়াজের কারণে আপনার আব্বা আম্মার কবর আযাবগুলি আল্লাহ পাক মাফ করে দেন। ঠিক আছে, এই মাদ্রাসাকে মহব্বত করবেন। এক নম্বর হচ্ছে ছাত্র দিয়ে মহব্বত। কি দিয়ে বাবা বলেন তো? ছাত্র দিয়ে। কারণ মাদ্রাসায় ছাত্র না থাকলে তো মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। প্রাণ দিয়ে সন্তানকে পড়াবেন, ভাববেন না মাদ্রাসায় পড়ালে সন্তান নষ্ট হয়ে যায়। সারা পৃথিবীর মানুষরা জঙ্গি হয়ে যেতে পারে, সন্ত্রাস হতে পারে, টেন্ডারবাজি হতে পারে, কিন্তু মাদ্রাসায় পড়ে কোনো সন্তান জঙ্গি এবং রাষ্ট্রদ্রোহী মামলায় ফাঁসে না। ঠিক কিনা? মনে রাখবেন কথাটা, চিরজীবন মনে রাখবেন। দেশপ্রেমিক সুনাগরিক গড়ে উঠবে মাদ্রাসায় পড়ার কারণে, কোরআন শিক্ষার কারণে। আজকে বলুন তো, আমার আপনার সন্তানগুলি প্রধান পুলিশের হচ্ছে, ইন্সপেক্টর হচ্ছে, এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, এরা যদি কোরআন পড়তো, আল্লাহর সাথে পরিচয় থাকতো, দেখতেন এই সন্তানগুলি দেশের টাকা নিয়ে বিদেশে পাচার করতো না। আজকে কোরআন শিখাতে পারলাম না। সন্তানকে কোরআন শিক্ষা না দিয়ে যে বাবা মারা যাবেন, মনে রাখবেন এই সন্তান আপনার কাছে আল্লাহর বিরুদ্ধে বলবে, আল্লাহ এই বুড়াকে আগে ধরো, আমাকে মাদ্রাসায় পড়ায় কোরআন শিখাই নাই, আমি জানি নাই, যার কারণে ঘুষ খেয়েছি, জানি না ঘুষ খাওয়া কত বড় অপরাধ, জানি না আল্লাহ ঘুষ খেলে তুমি আল্লাহ নারাজ হয়ে যাও, আমার বাবা শিখাই নাই, এই বাবা যত ঘুষ খেয়েছি এই বাবার আমল নামে সব তুমি জমা করে দাও। এই জন্য সন্তানকে কোরআন শিখাবেন। বাবাজি একটু হাত তুলে, দুই হাত তুলে আল্লাহকে দেখান তো, প্রথম আমার আজ থেকে সন্তান যারা আছে ইনশাআল্লাহ কোরআন পড়ে আমার সন্তানকে অন্য কিছু পড়াবো। আমি বলছি না আপনার সন্তানকে আপনি সোয়াখের হুজুর বানান, ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান। কোরআন শিক্ষার সন্তান যখন ডক্টর হবে, তখন আপনার আমার সন্তানগুলি এই মানুষকে সুচিকিৎসা দিবে। ঠিক কিনা? পুলিশ হবে, এই সন্তানগুলি মিথ্যা মামলায় জর্জরিত মানুষগুলিকে আপনার বেকসুর খালাস করবে। পুলিশ হবে, ঘুষ খেয়ে বাংলাদেশের মানুষের মনে কষ্ট দিবে না, যদি আপনার সন্তান কোরআন শিক্ষায় শিক্ষিত হয়। ঠিক কিনা? জোরে বলুন, একটু হাত তুলে, দুই হাত তুলে দেখান, আল্লাহ আমার সন্তান হলে আমি মাদ্রাসায় পড়ে হাফেজ বানাবো, আল্লাহ আমি কারি বানাবো। আল্লাহ পাক কি যারা হাত উঠাচ্ছে না কি বাড়ি এত শক্ত পড়াবেন না, তো নিয়ত করেন। নবীজি বলছেন, মান হাম্মা বিসুন্নাতিন হাসানা, ভালো কাজের কেউ নিয়ত করলে যদি করতেও না পারে, সন্তান দিবেন মাদ্রাসায় পড়তে, যদি নাও পারে তারপর ওই হাফেজের নেকি আল্লাহ পাক আপনাকে দিবেন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে মহব্বত করবেন তো সবাই ইনশাআল্লাহ? করবেন তো? মাদ্রাসার কোনোদিন বিরোধিতা করবেন না। যদি দেখবেন কেউ যদি মাদ্রাসার বিরোধিতা করে, তো বুঝবেন যে ওই মানুষটার কপালটাই বড় খারাপ, সবচেয়ে বড় নিমক হারাম এবং কপাল পোড়া হচ্ছে সেই ব্যক্তি যে মাদ্রাসার মসজিদের বিরোধিতা করে। তাকে বলি, ভাই আপনি আমার ভাই, আপনার যদি মাদ্রাসা মসজিদ দেখে যদি আপনার অন্তরটা জ্বলে, পদের জন্য টানাটানি করবেন না, আমি সভাপতি হবো, আমি ক্যাশিয়ার হবো, না না না, এটা দরকার নেই। আপনি ভাববেন আমি মাদ্রাসাকে ভালোবাসবো। ক্যাশিয়ার হয়ে অনেক মানুষ জাহান্নামে যেতে পারে না, আমি ক্যাশিয়ার হয়ে কি করব, সভাপতি হয়ে কি করব? মাদ্রাসাকে প্রাণ দিয়ে ভালোবাসবো, কেউ আঘাত করলে প্রতিবাদ করব, আর কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ।